তারপরেও বলছি শোনেন, যারা চলে গেছে ওরা বেঁচে গেছে, যারা চলে গেছে ওরা জোরে বলে বেঁচে গেছে, আর যে কটা বসে গেছে এই কটাই তো ফেঁসে গেছে। তবে এখানে যারা ফেঁসে গেছে আশা রাখি পরকালে তারা বেঁচে গেছে, আর এখান থেকে বেঁচে গেলে পরকালে ফেঁসে গেছে। বাস্তব দেখে নেন, কোরআন হাদিস পরে শোনাচ্ছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, মানুষ সৃষ্টির সেরা তার দুটো রহস্য। এক নম্বর রহস্য, মানুষকে কিছু বোঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়, জানোয়ারকে বোঝানো সম্ভব জোরে বলেন নয়। দেখবেন কোনো ছাত্রকে স্যার যখন আর বুঝাতে পারে না তখন কি বলে, আচ্ছা জানোয়ারের পাল্লায় পড়লাম, বুঝাতে পারলাম না। তাহলে জানোয়ারকে বুঝানো জোরে বলেন মানুষকে বুঝানো যায়। 30 বছর জলসা শুনে রিয়াসাতুল্লাহ বুড়ো হলো, আর এই আজিজুল বুড়ো হতে চললো, আর কত মৌলবী কবরে গেল, আমাকে বুঝাতে পেরেছে? তাহলে আমার থেকে বড় জানোয়ার এখানে কি হাত তোলেন? মাল বুঝে নাই কোথায় দেবো? আপনি কি মনে করছিলেন আমি আজিজুলের মতো চিল্লাবো না? তবে আপনাকে ঠিক জায়গাতে 2 ফোঁটা দিয়ে পালাবো। 30 বছর মসজিদের ইমাম বুঝাতে বুঝাতে কত ইমাম কবরে গেল, আর কত ইমাম এলো আর গা ছেড়ে পালিয়ে গেল। আমাকে বুঝাতে পেরেছে? যদি বলেন বুঝাতে পেরেছে? যদি না পেরে থাকে তাহলে আপনি বসে বসে ভাবেন আমার থেকে বড় জানোয়ার আর কে? কারণ জানোয়ারকে বুঝানো যায়, মানুষ বুঝে। দেখবেন যে ছেলেটা ভালো বোঝে, যে ছেলেটা কথা বললে বোঝে, ইশারা করলে বোঝে, তাকে 5 জনে বলে ছেলেটা ভবিষ্যতে মানুষ হবে। ছেলেটা বোঝে, কথাবার্তা বললে বোঝে, তাহলে বুঝলে মানুষ হবে, না বুঝলে জোরে বলে। এবার আমি কি হয়েছি বলে, আমার শ্বশুর যদি বুঝতে পারে যে জানোয়ারের কাছে মেয়ে দিয়েছি, কাল সকালে ছাড়িয়ে নেবে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, ক্ষমা করবেন। দ্বিতীয়, মানুষকে শ্রেষ্ঠ করার আরেকটা কারণ হলো মানুষ আগে পিছে ভাবে কি ঘটে গেছে, আর এরকম চললে আগামীতে কি ঘটতে পারে এটা মানুষ ভাবে। পৃথিবীর আর কোনো জন্তু জানোয়ারে ভাবে? জোরে বলেন ভাবে না, ওরা ভাবতে জানে না। তো কি বলেন জি, আমরা কখনো ভেবেছি যে বিগত দিনে আল্লাহ পাকের হুকুম অমান্য করার জন্য এই মানব জাতিকে আল্লাহ কি পরিস্থিতি করেছে, আর আগামী দিনে আমরা ওই ভুল করলে কি পরিস্থিতি হবে, এটা কোনোদিন ভেবেছি? ভাবি নাই। তাহলে আমি মানুষ বলার মতো এখনো নিজেকে পরিস্থিতি বানাতে পারি নাই। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বাস্তব শোনাচ্ছি। স্যার নজর কাটছে সময়, একটু 2 মিনিট পর আমি ছাড়বো, আপনার কথা বলা দেবো। 2 মিনিট। মেরে মোহতরম দোস্তের বুজুর্গ, এই পৃথিবীতে কয়েকটা মানুষ আছে যাদের নাম শুনলে মানুষ ঘৃণা করে। ভুল করে কেউ তার বাড়ির কুত্তাকে ওই নামে ডাকে না। তার একটা নাম হলো আবু জেহেল। পৃথিবীতে শুনেছেন কোন মুসলমান, কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান তার বাচ্চাকে আবু জেহেল নাম রেখেছে? ডাকে নাই। কারণ এই নামটা অভিশপ্ত। কারণ কি ছিল তার? তিনি কি নবীর কথা শুনতেন না? শুনতেন, কিন্তু নবীর কাছে বসে কখনো শুনতেন না, দূর থেকে শুনতেন। কথাগুলো শুনতেন প্লাস বুঝতেন। তিনি অশিক্ষিত ছিল না। মক্কায় ওই জামানায়, মক্কায় ওই সময়ে আবু জেহেলের থেকে শিক্ষিত কেউ ছিল না। তিনি ছিলেন মক্কার সাহিত্য সম্রাট। তিনি দূর থেকে শুনতেন, কথাগুলো বুঝতেন, আর বোঝার পরে কি বলতেন, ওই ফকিরের বাচ্চা, ওই এতিমের বাচ্চা মুহাম্মদ যা বলবে তাই শুনতে হবে। আমি কি কথাগুলো বুঝি না? আমার কি জ্ঞান গরিমা নাই? আমি কি একেবারে অশিক্ষিত মূর্খ? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? ওই এতিমের বাচ্চা বলবে, ওই ভিখিরির বাচ্চা বলবে, ওই নিরক্ষর বলবেন আমাকে শুনতে হবে। এই শব্দ কে ব্যবহার করতো? জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের সমাজের যে মানুষগুলো, সে যে শ্রেণীরই হোক না কেন, আলেম ওলামাদের কথা শোনার পরে মনে মনে করে আমরা কি বুঝি না নাকি? খালি মৌলবীরাই বোঝে, মৌলবীরা বলি তাতে চলতে হবে। তখন বুঝতে হবে এটা আবু জেহেলের অবৈধ সন্তান, বৈধও নয়।
আবু জেহেলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 65-63 বছর চেষ্টা করেও বুঝাতে পারে। তো আজকের যুগের আবু জেহেলকে মৌলবীরা 1 ঘন্টায় বুঝাতে পারবে? বছরে একদিন জলসা হলো, আর বক্তা যত ভালো করে বলুক, আরে ও আবু জেহেল কখনো বোঝে নাই, আর বুঝবে? জোরে বলেন, বুঝবে? বাড়ি গিয়ে বসে বসে চার দোকানে হিসাব করবেন পাড়াতে কটা আবু জেহেল আছে। খালি কানে হাত দিয়ে জলসা চলছে, না আরে তুই তকবীরটা দিচ্ছিস কাকে? যেখানে তকবীর দিয়েছ তুমি বলো তকবীরটা দেওয়ার মতো ছিল কিনা। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, এই পৃথিবীতে একজন মানুষ গেছেন যাকে মানুষ নাম শুনলে ঘৃণা করে। লোকটার নাম হলো ফেরাউন। কি নাম? যদি বলেন। তার অপরাধ কি? সে নিজে খোদার দাবি করতো, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। অতএব খোদার দাবি করে যারা, খোদাই দাবি করে যারা, ফেরাউনের আর একটা নাম হলো, বলেন, আর একটা ফেরাউন তারা। কথা মনে থাকবেন চাল্লা। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আমাকে মাফ করে দেবেন, জাস্ট বোঝানোর জন্য বলছি। এই বাচ্চাটা আমার সন্তানের মতো, আমার বড় ছেলে বয়স এর থেকে বেশি হবে। তো মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, কোনো সময় কোনো এমন একটা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, আমি রাগের মাথা বললাম আচ্ছা শয়তান তো। আচ্ছা বলেন, এটা মানুষ না শয়তান? যদি বলে মানুষ, কিন্তু শয়তান বলার কারণ হচ্ছে কর্মটা শয়তানের মতো করেছে, তাই ও শয়তান। হ্যাঁ না বলেন? কথা বলেন হ্যাঁ না? বুঝে এসছে? মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তো ফেরাউন প্রকাশ্য বলেছিল আমি খোদা, আর আমি যদি কর্মে ফেরাউনের সাথে মিল খাই তাহলে আমার নাম কি? ফেরাউন। আমার নাম কি? বলেন। ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক কে? সত্যি বিশ্বাস? 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 যদি তকদিরের মালিক আর ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, 65 বছর পার হয়ে গেছে, এখনো ফজরের নামাজ পড়তে পারে না, অজু করলে ঠান্ডা লাগবে বলে, এশার নামাজ মসজিদে যায় না ঠান্ডা লাগবে বলে, ওই মানুষটা ভোরের বেলা গামছা পরে কাঁধে একটা কোদাল নিয়ে মাঠে ছুটছে। কি ব্যাপার? বলে পানি হয়েছে, বাঁধটা না কেটে দিলে আলুটা নষ্ট হয়ে যাবে, পেঁয়াজটা পচে যাবে। ওই সময় একজন মানুষ বলছে, এই বুড়ো বয়সে ছুটছো কার জন্য? কে খাবে তোমার পয়সা? তো তখন ও গর্বের সঙ্গে বলছে, আমার বাচ্চাদের ভবিষ্যৎ তো আমাকেই করতে হবে। বলে না, ভবিষ্যতের মালিক কে? এ শালা কোদালওয়ালাকে? ফেরাউন। তুই ওর ভবিষ্যৎ কোদালে করে লিখছিস? আল্লাহ যার ভবিষ্যৎটা রহমতের কলম দিয়ে লিখেছে, তুমি সেটাকে কোদালে চেঁচে পাল্টাচ্ছ। নিজে তো ফেরাউনের খাতায় নাম তুলে দিয়েছো বাবা, আর ফের বসে বসে দরুদ শরীফ পড়ছো। আগে নিজের আমল, কিছু বলবে? যদি আমলটাকে পাল্টান আর নিজেকে নিজের জায়গাতে ফিরিয়ে আনেন, তাহলে আপনার জন্য রেহাই। এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোমাকে সৃষ্টির সেরা মানুষ করেছি, উম্মতে মুহাম্মাদি করেছি, তোমাকে মুসলমানের ছেলে করেছি, আর আসার সময় মুসলমান হয়ে আসতে বলেছি। কি হয়ে বলেন? জোরে বলেন, কি হয়ে? আর কথা বলে না, কি হয়ে? মুসলমান হয়ে। কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। কাকে? জোরে বলেন, আল্লাহকে। সত্য কথা বলবেন। থানার বড় বাবু আছে, আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না, আল্লাহ ওনাকে আরো বড় করুক, এই কাঁচা বয়স আরো বড় করুক, পুলিশের উচ্চপদস্থ অফিসার হোক। আমিন বলেন। আচ্ছা, উনি অফিসার বড় হলে আপনাদের ক্ষতি আছে? তো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনাকে পুলিশের সব থেকে বড় কমিশনার বানাক। বলুন। দেখছেন হিংসা? দেখছেন? আমিনও বলে না। আপনার প্রচুর হিংসা আছে। কি জি?
দেশের ছেলে এত বড় অফিসার হবে, ভয় খাচ্ছেন? লাভ আমাদের তো, বলে আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি আমার কাছে আসিস তো মুসলমান হয়ে আসিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে। তো আপনাকে তো প্রথম জানতে হবে আমি মুসলমান হলে কি করতে হবে। জন্ম দিলেই হবে না, দলে থাকলে হবে না। তো আল্লাহ বলেন প্রথমে আমাকে ভয় করতে হবে। কাকে? জোরে বলে, আরো জোরে বলে। থানার পাশে যখন চোর যায় তখন তার ভেতরটা গর্বে ফুলে যায় না ভয় খায়? ভয় খায়। স্বামীর পাশে যখন বিবি যায় গর্বে ফুলে যায় না ভয় খায়? বাড়ির অভিভাবকের সামনে যখন রাখাল বাকাল চাকর অপরাধ করে যায় তখন গর্বে যায় না ভয় খায়? জোরে বলে। তো আপনার আমার মতো পাক্কা বেনামাজি হারামখোর শুয়োরখোর মসজিদের কাছে গিয়ে কোনদিন ভয় লেগেছে? যদি ভয় লাগলো তাহলে মসজিদের পাশে তাস কারা খেললো? যদি ভয় লেগেছিল তো আজান হওয়ার পরে চার দোকানে বসে কারা ছিল? এরপরে নিজেকে মুসলমান বলো? বোকা কোথাকার। দুনিয়া তোমাকে মুসলমান বললে কি হবে, খোদা তোমাকে মুসলমান বলে না। আমার বন্ধু, এটা আমি যুক্তির কষ্টি পাথরে যাচ্ছি। খোদার কসম করে বলছি, প্রত্যেকটি যুক্তির পিছনে যদি কোরআন না থাকে, যদি নবীর হাদিস না থাকে, আমি জাইনুল আবেদিন মৌলবী না। আর ওই আনারের মতো এরকম শোনাই না। আপনি ধৈর্য ধরেন, আমি আপনাকে প্রত্যেকটি লাইনের পরে আপনাকে শোনাচ্ছি। হাদিস এটা আছে, কোরআনে এটা আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, এটা আল্লাহ শোনাচ্ছে প্রথমে আমাকে ভয় করো। যদি মুসলমান হতে চাও প্রথমে আমাকে ভয় করো। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, একটু বিবির কাছে জিজ্ঞাসা করি, আমি তো মনে হয় আমার নিজের বিবিকে যত ভয় করি এখনো রবকে ততটা ভয় করি। এরপরেও আমি মুসলমান ভাবি। আল্লাহ আমাকে ভাবার তৌফিক দেখি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। মেরে মোহতরম বুজুর্গ, ইনি থানার বড় বাবু। এনার সামনে বিড়ি খেতেও একটু ইতস্তত করি না? হয়তো আমি নেশা করি, সামালতে পারছি না, খাবো তো স্যারকে দেখে মুখটা একটু সরিয়ে আড়াল করে বাস জেরে দিল। কি হ্যাঁ না বলে? একটু ভয় করি, একটু ভয় করি। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? সত্য বলেন, আমার বাপের পাশে বিড়ি খাওয়ার সময় ভয় করি। তুই কিসের মুসলমান? হনুমান কোথাকার। তোকে তোকে মুসলমান বলে তো মুসলমান ভয় খাবে। তোকে মুসলমান বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারাও ভয় খাবে। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। আমি আল্লাহ শোনাচ্ছি তারা ঈমানদার। আমি যখনই তাকে ডেকেছি আমার ডাকে সঙ্গে সঙ্গে সাড়া দেবে। কল বন্ধ হবে, কারখানা বন্ধ হবে, ক্ষেত খামার বন্ধ হবে, মিল ফ্যাক্টরি বন্ধ হবে, আমার ডাকে সাড়া দেবে। পৃথিবীর কেউ তাকে ধরে রাখতে পারবে না। বলে হুজুর তখনই যেতে হবে, কোথায় আছে? তো কোরআন চলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআন শরীফের পারা নাম্বার 28, সূরার নাম সূরা জুমা, আয়াত নাম্বার 8-9, বাদিকের পৃষ্ঠার দুটো লাইনের পরে রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমি জুমার দিনে ঈমানদার তোকে ডেকেছি, ঈমানদার না হলে ডাকি না। নামাজে সবাইকে ডাকে না, কাকে ডাকে? জোরে বলে।
ইমানদারদের ডাকে, ওই ইমানদার আজান শুনে মসজিদে যায়, আর ইমান যাদের নড়বড় ছিল ওরা আজান শুনে পালিয়ে যায়। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আমি আপনি জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা যা শুনি তাতে মাঝে মাঝে দরুদ শরীফ পড়া হয়, এবং মাঝে মাঝে ইমাম সাহেবরা বলে, বক্তারা বলে, চলুন জোরে বলুন দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। বলেন এই দরুদ যে আল্লাহ পড়তে বলেছেন সবাইকে না শুধু আমাকে আর বড় বাবুকে? কি বলেন, জোরে বলেন। তার মানে ধর্ম সম্পর্কে আপনি যে একেবারে উদাস, আপনি যে একেবারে নিরক্ষর, এটা নমুনা। আল্লাহ অতটা বোকা না, ওরকম কথা বলেন না। আল্লাহ যেটা বলেন সেটা মাপ রেখে বলেন। দরুদ পড়ার যোগ্যতা চাই, দরুদ পড়ার জন্য যোগ্যতা চাই, সকলের জন্য দরুদ না। যদি তাই হতো তাহলে কোরআন এই শব্দ বলতো না, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যেখানে দরুদ পড়ি, ফেরেশতারা যেখানে দরুদ পড়ে, ও মুমিন মুসলমান তুমি দরুদ পড়ো। মুমিন হবে যারা, দরুদের পারমিশন পাবে তারা। এ বাপজিরা, সোনার আল্লাহরা, গ্রামের নাম কি? সোনাটিকুড়ির বাবাজিরা, সত্য বলেন মুমিন কারা? প্রকাশ্যে সুদের ব্যবসা করে যারা। হ্যাঁ না না, জোরে বলেন। তো বন্ধনের লোন আনে কারা? আপনাদের বাড়ির মেয়েরা নয়, অন্য পাড়া। হ্যাঁ, ছি 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 ছি। বউ সুদের টাকা আনতে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে, দুটো চপ দিয়ে পয়সা যাচ্ছে, দেখলাম তো ভাবি যাচ্ছে টাকা আনবে। বউ সুদের টাকা আনতে যাচ্ছে আর ও বসে বসে বিড়ি খাচ্ছে আর চপ খাচ্ছে, টাকা বউ দেবে। আল্লাহ নবী বলেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব, দাইয়ুস কারা? যারা কখনো জান্নাতে যাবে না। বলে দাইয়ুস হলো তারা বিবির কামানো টাকায় পেট চালায় যারা। ও সোনাটিকুড়ির বন্ধুরা, আমরা কারা? সপ্তাহে সপ্তাহে বউ যাচ্ছে লোনের কিস্তি দিতে আর ও বসে বসে কিস্তি মারছে। এরপরে শালা জুমার নামাজ পড়তে গেছে, মারামারি করবে না, কি করবে? বাড়িরা, সোনারা, জ্ঞানীজনরা, সুদী মানুষের। বাংলার একজন বিখ্যাত আলেম গেছে, আল্লামা রুহুল আমিন সাহেব, তার লেখা কিতাব ফতওয়ায়ে আমিনিয়া তুলে নিন। তিনি লিখেছেন কোরআন হাদিস থেকে, যদি কোনো মুসলমানের ছেলে গান শুনে বউ তালাক হয়ে গেছে, তার দ্বিতীয়বার বিয়ে না পড়লে ছেলেগুলো সব হারামি হবে। আচ্ছা, এই মশলা যদি এখানে দিই আমার আর বাড়ি যাওয়া হবে? সকালবেলা জানাজা আমার হবে কি? ওই তুই নাম, তোর ব্যবস্থা হবে। মশলাটা অত সহজ না, মশলাটা বারহাক সত্য। সেটা হচ্ছে এই কিতাবুল ইমানে আছে, মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে তার ইমান শেষ হয়ে গেছে। আর স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান শেষ হয়ে গেলে বিয়ে শেষ হয়ে গেছে। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, গান শোনা হারাম, মদ খাওয়া, জোরে বলেন, হারাম, গেঁজা খাওয়া হারাম। কিন্তু মুসলমান এটা হালাল মনে করে খায় না। তার নমুনা এরকম আমি খাচ্ছি। আমার পাশে যদি কেউ আসে আমি গর্বে খেতে পারি, তাকে দিতে পারি, হ্যাঁ না না। কিন্তু যে ছেলেটি মদ খাচ্ছে চাইছে বড় বাবুই খাক না, আপনি খান না, আমি খুঁজে কিছু মনে হবে না। আর যদি বড় বাবুই খায় আর পাশে যদি মৌলবি যায় তো বড়বাবু গ্লাসটা সাইড করে নেবে, মোল সাহেব যাচ্ছে যখন চলে যাক তারপরে খাবো, হ্যাঁ না। এই সাইডটা যে করেছে এটার নমুনা উনি জানেন এটা ঠিক না, আমি খাচ্ছি সামালতে পারি না আলাদা কথা, কিন্তু এটা উনি হালাল মনে করে খান না। হালাল মনে করে খেলে এরকম গ্লাস তুলে খেত, আড়াল করতো না। একটা যুবক ছেলে হিন্দি গান শুনছে, টপ গান হচ্ছে, মস্তে সে শুনছে, ফটক দেখলো নামাজি আসছে, সাউন্ডটা আস্তে করে দেবে। কি করছি রে বাবু? দিয়ে বসে আছে জি, গান কিন্তু চলছে কিন্তু হালকা। গান শোনা হারাম,
এ জানে যে এটা শোনা ঠিক না, কিন্তু কি করবে, কাঁচা বয়স সামালতে পারে না, শুনছে। কিন্তু এটা এই হালাল মনে করে শুনে নাই, হারাম মনে করে শুনছে। হ্যাঁ না বলে? এ জানে এটা ঠিক না, এতে গুনাহ হবে, ঈমান যাবে না। তবে আমাকে ক্ষমা করে দেবেন, সোনা টিকুরি আমার আর দাওয়াত হবে না। আর এরা 1 বছর বেশি 2 বছর কোনো বক্তাকে দাওয়াত করে না, আমাকে করবে না আমি জানি। কি বলেন জি? ওই একবার চিবিয়ে ছবড়া ফেলে দিয়েছে, দ্বিতীয়বার নেবে না। মেরে মুহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, ঠান্ডা মাথা শুনে রাখেন। যে ছেলেটি বিয়ে, যে মানুষটি ছেলের বিয়েতে পণের টাকা নিয়েছে, বলেন লজ্জা করে নিয়েছে না গর্ব করে নিয়েছে? যদি লজ্জা করে নিয়েছিল তো কাগজে লিখলো কি করে, সমাজে বললো কি করে? আবার টাকা কম দিলে মেয়েকে শ্বশুর বাড়ি আসার পরে লজ্জা পেতে হলো কি করে? কোন লজ্জা ওই মেয়েটাকে কষ্ট দিলে তার বাপ টাকা দেয় না বলে? তার মানে এই যে টাকাটা নিয়েছে লুকিয়ে না প্রকাশ্যে, জোরে বলে, হারাম মনে করে না হালাল মনে করে? হালাল মনে করে। মেরে মুহতম দোস্ত বুঝবো, এরপরে আর ঈমান আছে? এর জন্য যতগুলো ছেলে হবে, এ তো বুড়ো বয়সে দাদুকে গালি দেবে, লাত মারবে, ফেলে পালাবে। আর এই যখন বলবে আল্লাহ মানে না, তো ছেলেরাই বলবে খোদা এই হারাম খোরের জন্য আমি হারামের জন্য হয়েছি পৃথিবীতে, হালালই হতে পারলাম না এই হারাম খোরের জন্য। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, বন্ধনের লোন আনতে লজ্জায় যায় না গর্বে যায়। আবার দুজনকে ডাকে, ও মায়না আয়, যাই অফাত্তারের বউ, ও আল্লাহ যাবে, আচ্ছা। ও সুদ খেতে যাচ্ছে, আবার দুটোকে আবার এখন আবার গ্রুপবাজি করে দিয়েছে, একা গেলে হবে না, 6টা 8টা 10টা এক লাইন দিতে হবে। হ্যাঁ না বলে? বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুমকো লেকে ডুবেঙ্গে, চল তুমি চল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বাড়ির বউরা বন্ধনে লোন আনছে আর মাল জুমার নামাজ পড়ে দায়িত্বে হাত বুলছে, সুবহানাল্লাহ। ফেরেশতা বলছে কবরে চল পাগলা, ধুনে দেবো, দেখবি তো সমান ফাটিয়ে দেবো। এখনো পর্যন্ত খাওয়া ঠিক করতে পারে নাই, আর শুধু খালি সুবহানাল্লাহ বলে পাস করছো। ওরে মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত ছিল আল্লাহকে ভয় করা। ভয় আছে? কবি লিখেছে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই। ইনি নয়, বুঝাচ্ছেন, সারা সকালবেলা ধরলে হয়। ওরে বোনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে বাপের জায়গা নাই। বাপ বুড়ো বয়সে কোথায় পড়ে আছে খবর নাই, মালা আজমিরে যাচ্ছে কবর জিয়ারত করতে। কোথায় চললি রে? হ্যাঁ বাবার দরবারে যাচ্ছি। ফেরেশতা বলছে হারামির হার কোথাকার, তোর জন্মদিনে কোন বাবা? আর বাবা বলছিস কাকে বাবা? বল তোর বাবাকে। ওই এখনো বাবা চেনে নাই। যে ছেলে এখনো বাপ চেনে না তাকে কি বলে? যে ছেলে নিজের বাপের নাম বলতে পারে তাই কি বলে? আপনারাই বলে, আমি আর বলবো না। আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর শুনিয়ে দিয়েছে হাক্কাত তুকাতিহি, আমি মাপ বলে দিয়েছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তবে মরার আগে মুসলমান হয়ে মরবি। বলে আল্লাহ কি দেবে বলো? মুসলমান হলে কি দেবে বলো? তো কোরআন আপনাকে শুনিয়েছে তুই মুসলমান যেদিন হয়ে যাবি তোর পাপের খাতা শেষ করে দেবো, আর আমি ইজ্জতে রুজি দেবো, দুনিয়াতে ইজ্জত সম্মান দেবো, আর আমি আখিরাতে বেহিসাব তোকে জান্নাতে পাস করে দেবো। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ যে জলসা শুনছিলেন জান্নাতে যাওয়ার জন্য, তার জন্য ইমানদার শর্ত। কি শর্ত? জোরে বলেন কি শর্ত? ইমানদার। তো সব থেকে বড় ইমানদার সে নামাজ পড়ে না যে, নাকি কি বলে? কি কথা বলেন নাই? তাহলে যে নামাজি না ওকে ইমানদার বলা যাবে না। আর ওইটা বলে আসি, ফের আয়াত শোনাবো লাইন দিয়ে। বন্ধু, যাকে বুঝালে বোঝে না আর বোঝার চেষ্টা করে না, ওকে মানুষ বলা। হাফেজ সাহেব যারা আপনাদের এলাকায় তুলুন, কোরআন চলছে ওয়ালা কাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা
ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, শোনার ক্ষমতা দিয়েছি যাকে, শুনে যারা বোঝে না, দেখার ক্ষমতা পেয়ে যারা দেখে বোঝার চেষ্টা করে না, হৃদয় থাকতে অনুশোচনার কাছে যারা যাচ্ছে না, এরা চতুষ্পদ জানোয়ারের সমান, এদের মানুষ বলা যাবে না, তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে না। ও সোনা টিকরির বাবাজিরা, এবার বলো বাদ পড়েছি কজনা, বেঁচে গেছি কজনা? আল্লাহ পাক শোনাচ্ছে, তোকে মানুষ করে সম্মানিত করেছি। আল্লাহকে প্রথম জিজ্ঞাসা করি, আল্লাহ কি দিয়েছো, কিছু সম্মান করেছো আমাকে? কি দিয়েছো আমাকে? সম্মান করেছো? তুমি যে বলেছো মানুষকে সম্মানের আসনে বসে, কি বসেছো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন। ওই বিশ্ববাসী, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা খালাকনাহু তাফদীলা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নাম্বার 71, 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার শুরুতেই শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমার এটাই ঘোষণা, আদমের বেটাকে সম্মানিত করেছি, অসম্মান তাকে করি না। বাউরি বাগদি বুঝি না, মুচি চামার বুঝি না, হিন্দু মুসলমান বুঝি না, জৈন খ্রিস্টান বুঝি না। আমায় মানুক আর না মানুক, তাকে সম্মানের আসন আমি দিয়েছি, সম্মানের আসন থেকে নামাবো না। আল্লাহ কি সম্মান বুঝতে পারছি না তো কোরআন হচ্ছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। 14 পারায় সূরা নাহলের 61-67 আয়াত আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি যেদিন মায়ের পেটে থেকে তোমাকে পৃথিবীতে এনেছি সেদিন থেকে শুরু করো, কত সম্মান তোমাকে দিয়েছি। এই বাবাজিরা, গরুর বাচ্চা গোয়ালে হয়েছে, ছাগলের বাচ্চা গোয়ালে হয়েছে, শিয়ালের বাচ্চা জঙ্গলে হয়েছে, বাঘ ভাল্লুকের বাচ্চা জঙ্গলে হয়েছে, কুমিরের বাচ্চা পানির ভেতরে হয়েছে, মানুষের বাচ্চা ঘরের ভেতরে হয়েছে। পৃথিবীতে যত বাচ্চা হয়েছে, রাস্তার উপরে প্রকাশ্য জায়গাতে নির্লজ্জের মতো মায়ের ইজ্জত সবাই দেখেছে, বাচ্চা পৃথিবীতে এসেছে। কথা বুঝে আসছে? মানুষ, তুমি যখন এসেছো, আমি তোমার মাকে আলাদা পর্দাতে নিয়ে গেছি, কারোর চোখে ফেলি নাই, তোমাকে ইজ্জতের সঙ্গে পৃথিবীতে এনেছি যেন তোমার সম্মানে কোনো ঘাটতি না হয়। গরুর বাচ্চা ধুলোতে পড়ে কাচার খেয়েছে, ছাগল ভেড়ার বাচ্চা ধুলোয় পড়ে কাচার খেয়েছে, তুই মানুষের বাচ্চা পৃথিবীতে আসতে শুরু করেছো, সামনে নরম কাপড় কিংবা তুলো নিয়ে অপেক্ষা করে বসে আছে, তোমাকে তুলোর উপরে নরম কাপড়ের উপরে তুলেছে, আরামে মুছে দিয়েছে, গোটা শরীরটা পচা ডিমের মতো যখন বটকা বটকা গন্ধ করছে, তখন তোমার দাদি তোমাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলেছে, আমার বড় ভাই ফিরে এসেছে, এই তো আমার বড় ভাই। নানি বলেছে, আমার বড় ভাই ফিরে এসেছে। আমার বন্ধু খালামা এসে বলেছে, আমার আব্বা এসেছে। ফুফু এসে বলেছে,
কখন আব্বা মরে গেছে মনে পড়ে না, এই তো আমার নতুন আব্বা চলে এসেছে। তোমাকে কেউ আব্বা বলেছে, কেউ বড় ভাই বলেছে, আর সবার শেষে তোমার মা তোমাকে বুকে জড়িয়ে নিয়ে মাতৃত্বের দুয়ার খুলে তোমাকে জান্নাতের সুধা পান করিয়েছে। এ সম্মান তুমি পেয়েছো, গরু পাই নাই, ছাগল পাই নাই, পৃথিবীর কোনো জন্তু জানোয়ার পায় নাই। আমি তোমাকে সম্মান করি নাই? আমি তোমাকে সম্মান করি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার পেশাব পায়খানা, তোমার পেশাব আর পায়খানা ধুয়ে দেওয়ার জন্য তোমার মাকে মেথডের চাকরি দিয়েছি, তোমার আব্বাকে দিয়েছি। তোমার পরনের কাপড় যতবার নোংরা হবে ওরা দ্বিধাহীন চিত্তে খুশিতে ধুয়ে নিয়ে আসবে, ঘৃণাও করবে না। আর তোমার পায়খানা ধোয়ার জন্য জীবনে কোনোদিন মজুরি চাইবে না। চেয়েছে? এই চেয়েছে? মা বলেছে তোকে 6 বছর পায়খানা ধুয়েছি টাকা দে, বলেছে কোনোদিন? চাই নাই। আল্লাহ পাক বলে এই সুযোগ পৃথিবীর কোনো জানোয়ারে পায় নাই, এটা তোকে দিয়েছি, তুই শুনে রেখে দে। তোর জন্য বলি, পৃথিবীর যত প্রাণীর বাচ্চা হয়েছে গাছতলাতে হয়েছে, রোদে পুড়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে, শীতে থরথর করে কেঁপেছে, কিন্তু তুই যেদিন পৃথিবীতে এসেছিস তোর মা তোকে নরম কাপড়ে জড়িয়ে বুকের ভেতরে রেখেছে, গরমের দিনে ঠান্ডা ফ্যানের তলাতে রেখেছে, শীতের দিনে ব্ল্যাঙ্কেটের ভিতরে রেখেছে। তুই যখন যেটা খেতে চেয়েছিস সেটা তোর মা তোকে গরম আর টাটকা খাইয়েছে। তোর পাগুলো হাতগুলো মজবুত হবে, তাই খাঁটি সরিষার তেল দিয়ে কিংবা বেবি লোশন দিয়ে ফার্স্ট ক্লাস করে ম্যাসেজ করে দিয়েছে। বল না, কুত্তার ঠ্যাং দুটো কে মালিশ করেছে? গরুর ঠ্যাং দুটো কে মালিশ করেছে? ছাগলের ঠ্যাং কে মালিশ করেছে? পৃথিবীর কোনো বাচ্চার মা তার পা মালিশ করে নাই। তোর পায়ের তলায় তেল না দিয়ে তোর মা কোনোদিন ঘুমায় নাই। এই সম্মান আমি তোকে দিয়েছি, এই সম্মান আমি তোকে দিয়েছি। তুই আমাকে আল্লাহ বলিস আর নাই বলিস, তুই মন্দিরে যাস আর মসজিদে যাস, তুই খোদাকে খোদা বলে স্বীকার করিস আর নাই করিস, আমি কিন্তু তোকে সম্মানের আসনে বসাবো বলেছিলাম, বসেছি। আমি তোকে ঠকাই নাই। তুই আমাকে যা ঠকাচ্ছিস ঠকা, আমি তোকে ঠকাই নাই। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, রব্বে জুল জালাল বলে আমি রুজির মালিক, সবাইকে খাওয়াই, গরু ছাগল হাঁস মুরগি সবাইকে খাওয়াই, কিন্তু আমি আল্লাহ যখন খাইয়েছি তখন তোর জন্য ফার্স্ট ক্লাস পরিষ্কার প্লেটে খাইয়েছি, গরুকে দাবাতে খাইয়েছি, গরুকে রাস্তার উপর ধুলোর উপরে খাইয়েছি, ছাগলকে গাছতলাতে খাইয়েছি, বাঘ ভাল্লুককে পচা কাঁচা খাইয়েছি, কিন্তু তুই যতবার খেতে চেয়েছিস তোর জন্য টাটকা খাইয়েছি, সুন্দর প্লেটে খাইয়েছি। তুই মাছ খেতে মন গেছে ঝাল করেও খেয়েছিস, ভেজেও খেয়েছিস, আবার টক দিয়ে খেয়েছিস। কিন্তু পৃথিবীর যত বগিয়ার পানকুড়িতে মাছ খায়, কাঁচা কিংবা পচা খায়, ভাজা মাছের মজা ও জানি না। পৃথিবীতে বাঘ ভাল্লুকে গোশত খায়, কিন্তু জিজ্ঞেস কর টিকিয়া কি স্বাদ, কাবাবে কি স্বাদ, ভুনা করলে কি স্বাদ, আর ওটাকে কিমা করলে কি স্বাদ, ওটা শুধু একমাত্র তুই জানিস, পৃথিবীর আর কেউ জানে না। তোকে যখন খাইয়েছি আগে হাত দুটো ধোয়া করিয়েছি, তোকে সুন্দর করে প্লেটে দিয়েছি, সাজিয়ে তোকে খাইয়েছি, কিন্তু ওদেরকে রাস্তার উপরে ধুলোর উপরে খাইয়েছি। আমি তোকে সম্মান করি নাই? আমি তোকে সম্মানের আসলে বসাই নাই? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সম্মানের আসনে বসিয়েছে। আর বলছে শোন, পিপাসার পানি আমি সবাইকে দিয়েছি, পিপাসার পানি আমি সবাইকে দিয়েছি। সে গাছের ডালে বাস করুক কিংবা জঙ্গলে বাস করুক, সে গোয়ালে বাস করুক কিংবা রাস্তার উপরে বাস করুক, আমি সবাইকে পিপাসার পানি খাইয়েছি। কিন্তু তোর মতো মিনারেল ওয়াটার, ফিল্টার করা পানি কাউকে খাওয়াই নাই। শুনেছেন গরুর জন্য ফিল্টার মেশিন তৈরি হয়েছে? শুনেছেন? আমি পৃথিবীতে যত রকমের কল কারখানা তৈরি করেছি সব তোর জন্য করেছি, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের জন্য করি নাই। শীতকালে তোর কষ্ট হবে, পায়ের মজা আমি তোকে বানিয়েছি। ওই বাবা, পৃথিবীতে কোনো গরু জীবনে মজা কাকে বলে জানে না, জুতো কাকে বলে জানে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আপনাদের কাছে ঠান্ডা মাথায় কথাগুলো মনে রাখবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের বাচ্চাকে সম্মানিত করেছি। বললে হুজুর আর কিছু দেয় নাই? বললে শোন, আমি রাত দিয়েছি আরামের জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা,
দিনের উজালা দিয়েছি কামানোর জন্য, রাতের অন্ধকার দিয়েছি ঘুমানোর জন্য। সব প্রাণী ঘুমায়, হ্যাঁ না না বলেন? যদি বলেন সব প্রাণী ঘুমায় না? ঘুমায় না? ঘুমায়। কিন্তু শীতকালে ব্ল্যাঙ্কেটের তলায় কে ঘুমায়? মানুষ ঘুমায়। শুনেছে ছাগল ব্ল্যাঙ্কেটের তলায় ঘুমায়? শোনেন নাই? শোনেন নাই? হ্যাঁ বাবাজি, গরমের সময়তে এসির তলায় কে ঘুমায়? যদি বলেন মানুষ ঘুমায়। শুনেছেন ছাগলের গোয়ালে এসি চলে? রাব্বে জুল জালাল বলে মশারি তোর জন্য, এসি তোর জন্য, ডিসি তোর জন্য, পালং তোর জন্য, খাট তোর জন্য, ডানলাপের গদি তোর জন্য। তুই আরামে ঘুমাবি, তোর ঘুমটা আরামে হবে। তাই তুই শুলে তোর বিবি তোর পাশে বসে মাথায় হাত বুলাবে। শুনেছেন খাসি ছাগল শুলে ধাড়ি ছাগল মাথায় হাত বুলে? দেখেন নাই? কি দেখেছে? দেখেন নাই? দেখেন নাই? ওটা নাই। আল্লাহ বললে আমি এটা তোর সম্মান করেছি, আর তোকে সম্মানের আসনে বসিয়েছি, তুই যেন নিজের সম্মানটাকে নষ্ট করিস না। বলেন আমি আমার সম্মান রাখবো না নষ্ট করব? অত উঠবোস করলে লোক কথা শুনবে? বসো চুপ করে, চলে চলে যাও, যাও চলে যাও। কি বলেন জি? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কি মনে হয়? কি মনে হয়? আপনাকে আমাকে যে আল্লাহ সম্মান দিয়েছিল, ও সম্মান রেখেছি না হারিয়ে ফেলেছি? ও সম্মান রেখেছি না হারিয়ে ফেলেছি? এ বাবাজি, রেখেছি না হারিয়ে ফেলেছি? হারিয়ে ফেলেছি। এবার আমাকে সম্মান ফেরতের জন্য আমাল কি নিতে হবে, রাস্তা কি নিতে হবে, ওটা আমাকে এখান থেকে ঠিক করতে হবে। কি বলেন জি? ঠিক করবে ইনশাআল্লাহ? ঠিক করবে ইনশাআল্লাহ? ও আল্লাহর কাছে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি তো সম্মানে সম্মানিত করেছিলে, আমি আমার সম্মান হারিয়ে ফেলেছি। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, যদি সম্মান ফিরিয়ে আনতে চাও তো আমি তোমাকে একটা ফলোয়ার দিয়েছি, তাকে ফলো করো, ফিরিয়ে পাবে। বললে হুজুর কাকে? তো তিনি শোনালেন, আমি আমার বান্দাকে তোমার সামনে ধরেছি। বান্দাকে? বান্দাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এবার আপনাকে ব্যাকে থেকে কোরআনের আয়াতগুলো শুনিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন আদমের প্রথম ভুল হয়ে গেছে আর জমিনে নামিয়ে দিয়েছে, তো নেমে দেখেছে চরম কষ্ট, চরম কষ্ট। বিবি একদিকে, স্বামী একদিকে, কোনো দেখা নেই। 300 বছর কাঁদছে। কতদিন বললাম? 300 বছর। এক রেবাইতে 350 আছে, তো 3.5 বাদ দিলে 300 তো ফাইনাল। 300 বছর কাঁদার পরে সাক্ষাৎ হচ্ছে যে জায়গায়, আরাফার ময়দানে দেখা হয়ে দুজন দুজনকে জড়িয়ে ধরে শেষ হাহুতা, শেষ শোকের বার্তা সব শেষ। জাবালে রহমতের উপরে উঠে ফজরের 2 রাকাত নামাজ পড়ে একসঙ্গে হাত তুলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে জুল জালাল, জীবনের যত ভুল করেছি সব ভুলের জন্য শাস্তি অনেক পেয়েছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করে দাও, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আল্লাহ পাকের দরবারে তওবা শুরু করেছে। তওবা করতে করতে হঠাৎ মুখ থেকে বার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওসিলাতে আমাদেরকে মাফ করে দাও। আদমের কণ্ঠে যখন শব্দ এসেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ জিজ্ঞাসা করেন, মান মুহাম্মদ ইয়া আদম, মান মুহাম্মদ ইয়া আদম। ও আদম, মুহাম্মদকে কার নাম তুমি উচ্চারণ করলে? পৃথিবীতে তুমি আর হাওয়া ছাড়া কোনো মানুষ এখনো যায় নাই, মুহাম্মদ কোথায় পেলে, কি দেখে বললে? আদম বলে, যা খালাকতা বিয়াদিকা ونفخت في روحك ونظرت إلى العرش لا إله إلا الله محمد رسول الله। রব্বুল আলামিন আপনি আমাকে বানালেন, বানানোর পরে যখন রূহটা দিয়ে দিলেন, আমার নজরটা যখন খুললো, আরশের দরজার উপরে পড়লো। ওই আরশের দরজার উপরে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখনই মনে মনে কল্পনা করলাম আর ভেবে নিলাম, এর থেকে মহান ব্যক্তি আর কেউ হবে না, যার নামটা আমার আল্লাহ নিজের নামের সঙ্গে জুড়ে রেখেছে, যার নামটা আমার আল্লাহ নিজের নামের সঙ্গে সম পরিমাণে ভাগে রেখেছে। এর থেকে বিষ্ট মানুষ আর কেউ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন শুনিয়েছে, ও আদম, এটা তোমারই একটা সন্তান হবে, একে সামনে রেখে কায়নাতকে সাজানো হবে। ও আদম, আমি ওই ওসিলায় তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার আপনার পিতা আদম সেদিন দোয়া করেছে, আল্লাহ আমি সহ্য করে নিয়েছি, আমরা সহ্য করে নিয়েছি, বাচ্চাদের এতটা কষ্ট সহ্য হবে না, আমার বাচ্চাদের একটু রকম করো, তাদের ক্ষমা রাস্তা করে দাও। তো কোরআন তো ফাহিম মায়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। প্রথম পারায় সূরা বাকারার 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার শুরুতে আল্লাহ শোনাচ্ছে, আদম রে, আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে, ওদের জীবনে কোনো ভয় নেই, মরণে কোনো ভয় নেই, কবরে কোনো ভয় নেই, হাসরে কোনো ভয় নেই, আমি তাদের নিরাপদে জান্নাতে পৌঁছে দেবো। আল্লাহ কবে পাঠাবে, কার কাছে পাঠাবে? আল্লাহ বলেন, যার ওসিলা করে দোয়া চাইলি তার কাছেই পাঠাবো। কোরআন বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله والذين معه وشداء رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার একদম নিচে এসে দুটো লাইনে দ্বিতীয় লাইন থেকে শুরু। আল্লাহ শুনিয়ে দিয়েছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আদম রে, আমার হাবিব যখন যাবে তখন এই হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে, বললে আল্লাহ হুদাটা কি? হুদাই হলো আমার কালাম, আমি কার হাতে দেব? নাম কি হবে? নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবে, আর বান্দা শব্দ দিয়ে ওটা দান হবে। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ হিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু 15 পারায় সূরা কাহাফের প্রথম আয়াতে শুনিয়েছে, আমি যে কিতাবটা পাঠাচ্ছি আমার বান্দার কাছে। কার কাছে বলো? জোরে বলো। বান্দার কাছে। বান্দার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোরআন শুনিয়েছে, যদি একে ফলো করে আসতে পারো, এর সঙ্গে একটু ভালোবাসা রাখতে পারো, এর সম্পর্কটা যদি মিলিয়ে রাখতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে ইজ্জতের সঙ্গে রাখবো, আখিরাতে ইজ্জতের সঙ্গে রাখবো, আর আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিয়ে তোমাকে ডাকবো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওই রাসূলের সঙ্গে একটু সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ। ওই রাসূলের সঙ্গে সম্পর্ক রাখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। জোরে বলেন, কার কার ইচ্ছা আছে? আমার সাথে হাত তোলেন যে আমরা নবীর সঙ্গে সম্পর্ক রাখবো, রাখতে চাচ্ছি। হাত তোলেন কে কে? বাতাস দিকে একবার। আল্লাহ, হাত তো সকলে তুলেছি। সম্পর্ক রাখবে ইনশাআল্লাহ, রাখবেন ইনশাআল্লাহ। তো প্রথম আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যদি আমি সম্পর্কটা রাখতে পারি তা আমি কি পাবো? আমি কিছু পাবো তবে তো রাখবো। কি জি বুঝে পাই না? হ্যাঁ, আমি এমএলএর সঙ্গে সম্পর্ক রাখবো তাহলে কিছু পাবো, এমপির সঙ্গে সম্পর্ক রাখবো তাহলেও কিছু পাবো।
বড় নেতার সঙ্গে সম্পর্ক রাখবো, তাহলে কিছু পাবো? আল্লাহ তো নবীর সঙ্গে সম্পর্ক রাখবো, কি পাবো, কতটা পাবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, কতটা পাবি ওটা বলে দিচ্ছি, শুনে নে। আল্লাহ নবী বলছেন আমি বলছি শুনে নে, আল্লাহ বলছে আমি বলছি শুনে নে, কবি বলছে একবার আমি বলছি শুনে নে। তো কবির ভাষা দিয়ে শুরু করি। কবি লিখেছে কি ওয়াফা তूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, ये लौह कलम तेरे हैं, ये लौह कलम तेरे हैं। তুই আমার হাবিবের মাহবুব হবি, কি চাইবি, দুনিয়া কি চাইবি? দুনিয়া দেবো, আখিরাত দেবো, আরশ দেবো, কুরসি দেবো, লৌহ দেবো, কলম দেবো, সব তোকে দেবো। তুই শুধু খালি তোকে একবার আমার হাবিবের করে দে, আমি তোকে সব দিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমি নবী বলছি, ভালো করে মনে রাখবেন কথা কোটা, আমি নবী বলছি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে, সে আমার জান্নাতে প্রতিবেশী হবে। আল্লাহু আকবার। আমার নবীর প্রতিবেশী হওয়ার ইচ্ছা। এখানকার কানা খোঁড়া, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, নারী পুরুষ, সবার মনে সব একটু মদিনা শরীফে যাব, আছে না? হ্যাঁ না বলে যাব। আর যদি কেউ সুযোগ পায় ওখানে একটু ছোট ঘর করার, করবো না করবো না, করবো ইনশাল্লাহ। তো মদিনা শরীফে যাবার ইচ্ছা আছে। তো মদিনা শরীফ, মদিনা ওয়ালার সাথে জান্নাতে বাস করার ইচ্ছা আছে না নাই? মদিনা ওয়ালার সঙ্গে জান্নাতে বাস করার ইচ্ছা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাকের নবী শোনাচ্ছে আমার সুন্নতকে যারা ভালোবাসবে তারা আমাকে, আমার ভালোবাসা পাবে, আর আমাকে যারা ভালোবাসবে জান্নাতে তারা আমার প্রতিবেশী হবে। শুধু এটাতে শান্তি নাই, পরে আবার বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ। উম্মতের যখন, উম্মতের কাছে যখন সুন্নতের পামাল হবে, সুন্নত যখন উড়ে যাবে, সুন্নতের সঙ্গে মানুষ যখন আর চলবে না, সুন্নত যখন মরে যাবে, এরকম সময়ে একটা সুন্নত কেউ যদি জিন্দা করে 100 শহীদের সওয়াব তার আমল নামাতে দেওয়া হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, 100 শহীদের সওয়াব পাবে, নবীর প্রতিবেশী হবে, এর থেকে আর কি চাও বলো? আর কি চাও বলো? বলে হাবিব হয়ে গেছে তোমার বলা? বললে হ্যাঁ। তো আল্লাহ বলছে বলে আমি বলছি শোনো, কবি যা বলেছে বলেছে, নবী যা বলেছে বলেছে, আবার রব শোনাচ্ছে আমি শোনাচ্ছি। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব তোমার উম্মতের কাছে বলে দাও, তোমার উম্মত যখন তোমার প্রেমে পাগল হবে, তোমার উম্মত যখন তোমার প্রেমে ডুবে যাবে, আমি আল্লাহ তখন তাকে আমার প্রেমে ডুবিয়ে নেবো। আমি আমার মাহবুব বান্দা তাকে বানিয়ে নেবো। আমি আল্লাহ তাকে আমার সব থেকে পেয়ারা বান্দা বানাবো। এই জন্য পেয়ারা বান্দা বানানোর জন্য প্রথমে জীবনের গুনাহগুলো মাফ করে দেব, আর আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের আলিশান মাকামে তার জায়গা দেব। সোনাটুকুরির বন্ধুরা, আমি আপনি সত্য কথা বলি, ওই আসন নেওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? হ্যাঁ না বলেন? আছে, ইচ্ছা আছে? বল হুজুর আছে বলেই তো লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দিলাম, 40 গাড়ি ইট দিলাম, 500 বস্তা সিমেন্ট দিলাম, কুইন্টাল কুইন্টাল রড দিলাম, ওই জায়গাটা নেবো বলে, ওই আসনে বসবো বলে। সভাপতি সাহেব কতবার উঠনামো করলে আর হবে না, টার্নিং পয়েন্টে চলে এসেছি, আপনি নামলে সব কেটে যাবে, কিন্তু টাইম পাস হবে, কাজ হবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, সোনাটিগুলির বাবাজিদের প্রথম কথা হলো ওই নবীর আসনের পাশে বসবো বলে কটলি ইট দিলাম, 38 গাড়ি, 48 গাড়ি, আলহামদুলিল্লাহ। সিমেন্ট কতটা?
500 বস্তা পার করে দিয়েছি। রড কতটা, কয়েক কুইন্টাল দিয়েছি, টাকা কতটা? বল হুজুর বস্তা ভর্তি হয়ে গেছে, চেন টানার জায়গা নাই। হ্যাঁ না বলে কি জন্য বলেন? ওই নবীর মাহবুব হওয়ার জন্য, জান্নাতের বাগানে যাওয়ার জন্য। হ্যাঁ না বলেন? আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, অসোনাটি গুরির বন্ধুরা, তোমাদের হাত জোড়ো করে বলছি, যদি বলো যে পায়ে হাত দিতে, তো সবার পায়ে হাত দিয়ে বলছি, শোনো, কোরআন শুনেছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বাড়িতে যখন যাবেন, বিছানায় যখন শুতে যাবেন, ও মুসলমানের ছেলে, এই আয়াতটা তুলে একবার দেখে তারপরে শুতে যাবেন। কোরআন আপনাকে শুনেছি, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার, আমার নবীর সঙ্গে সাথী জান্নাতে হবে তারা, আমার নবীর আশিক আর প্রেমিক হবে তারা। অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। আয় সোনাটি গুলির বন্ধুরা, মাদ্রাসা তৈরি করব, মক্তব তৈরি করব, আলেম এখানে বানাবো, হাফেজ এখানে বানাবো, দিনদার মোত্তাকি এখানে বানাবো। এই প্রতিজ্ঞা যেখানে নিয়েছি, আর একটা প্রতিজ্ঞা নিয়ে নেন, আজ থেকে মেয়ে যখন বিয়ে দেব, নামাজির হাতে দেব, টুপিওয়ালার দাড়িওয়ালার হাতে দেব, ওই দাড়ি চাচা হিজড়ের হাতে কোনোদিন। সভাপতি চিন্তা করছে, শালা আদায় আর দেবেন এবার। প্রতিজ্ঞা করে নেন, রাব্বানা মেয়ে বড় হলে তোর কাছে দুবেলা কাঁদবো, বুকে জড়িয়ে রেখে বসে বসে রাত কাটাবো। তবু ভুল করে ওই এড়ে গরুর মতো চেন টেনে মোতে যারা, ওই ছাগলের গলায় কোনো দিন দেব। পারবেন? পারবেন? মনে মনে করছে, হুজুর এতক্ষণ ছিল ভালো, এইবারে তো মাস গেল। আমার নবীর সঙ্গে সাথী কি এমনি হবে বাবজি? এবারে মুখটা খুলে বলো। আল্লাহ পাকের প্যারা নবী শোনাচ্ছেন, কুন আলিমান আও মুতাআল্লিমা আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা। তোমরা আলেম কিংবা তালেবে ইলম হও, তা না হলে আলেম রাজা বলে মেনে নাও, কিংবা এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও। পঞ্চম দলে যাবে না, আর পঞ্চম দলে গেলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। আমি আল্লাহ বলেছি, কোনোদিন মিস্টেক যাবে না। তাই কোরআন আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। 21 পারা সূরা লোকমানের শেষ আয়াতের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার ওয়াদা হলো খাঁটি, যে মানবে না আমার কথা, জীবনটা তার মাটি। কারোর প্রলোভনে, কারোর মিষ্টি কথায়, কারোর বচন ভঙ্গিতে পড়ে যেন নিজের ক্ষতি করিস না। আর নিজের ক্ষতি করলে নিজে ক্ষমা হাস্তা হবে না। কি গো, নিজের পায়ে নিজে কুড়ুল মারলে কেউ বাঁচাতে পারবে? জোরে বলে, নিজের ক্ষতি নিজে করলে তোমার আর ক্ষমা হবে? এই জন্য বাবাজিরা, সোনার লালেরা, কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করব না। তাই ছেলের বিয়ে দেওয়ার সময় দেখে দেব, যে মেয়ের মা মাথায় কাপড় দেবে না, বন্ধনের লোনের টাকা ছাড়বে না, যার বাবা কোনো দাড়ি চাচা ছাড়বে না, এমন বাউরি বাগদি মুচির মেয়ে আনবো, ওই হিজড়ের মেয়ে আনবো। সংসারটা তো সর্বনাশ করেছে এই করি। হ্যাঁ, মা কপালে টিপ দেয় আর বেটা পেচ্ছাপ করে লুঙ্গিতে মুছে নেয়। ওর বাড়ির মেয়ে বউ করলে কি বাড়িতে বরকত হয়? না, তোমাদের এখানে নয়, অন্য জায়গার কথা বলছি। কি ধরলে মার খাবো, মরে যাওয়ার পর।
হে বাবাজিরা, সোনা লালেরা, খালি বলছে হুজুর একটু দোয়া করেন, দিন যখন বরকত হয়। বরকত হবে কোথা থেকে? প্লাস্টিকের চিক নিয়ে গেছে দুধ আনতে, তলায় পিঁপড়ে কেটে ফুটো করে দিয়েছে, দুধ তো ঢালছে, সে চিক আর ভর্তি হয় না। কি ব্যাপার রে? হে হুজুর, উঁচু করে দেখেন লুঙ্গি গড়িয়ে সব চলে। বাবাজি, আপনি তো সভাপতিকে এনেছেন দোয়া করবেন বলে, আবার সেই বেলডাঙ্গা থেকে হায়ার করে। প্যাকেট ভালো আছে তো? কথা বলে বাবাজি, রাত্রি 12টায় কি আর জলসা হয় রে? জলসা সেই সন্ধ্যাবেলা করতে হয়। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখন তো মার বাপ শুয়ে ঘুমোচ্ছে, ছেলেকে ওই পাশে দিয়েছে। মাঝখানে ছেলে থাকলে অসুবিধা আছে না, আপনাদের বলি নাই, অন্য জায়গায়। কি রাতের বেলা ছেলে উঠে দুধ খাবে, খিদে লেগেছে, তো চিন্তা করছে মা কোনটা বাপ কোনটা বুঝতে পারে না। মুখে হাত দিয়ে দেখে কিচ্ছু নাই, বুকে হাত দিয়ে দেখে ট্যাঙ্কি নাই। ওই বাপ তখন বলছে কে রে? বলছে আব্বা তুমি। আমি মনে করছি মা। কি মুখে হাত বুলিয়ে বুঝতে পারে না বাপ শুয়ে আছে না মা। বাবাজি, এর পরে তুমি আবার নিজেকে পুরুষ মনে করছো? হ্যাঁ, ছি 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 ছি। কার সাথে কি দিচ্ছ? আরে বোকা কথা গাছ, আমি এই জন্য বললাম, আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যে রসুল দিয়েছি, যে লোবো দিয়েছি, ওটা ফলো করো। যে যুগে আল্লাহ নবী ফাতেমা তো জোহরাকে বিয়ে দিচ্ছিলেন, সেই সময় এলাকায় ধনী ছেলে ছিল না, আবু জেহেল পাগল হয়ে গেছে, মোহাম্মদ তোর মেয়েটাকে দে, আমি বৌমা করব, ফাতেমাকে আমি বৌমা করব। মক্কার রাইসুল মুনাফিকিন, বিখ্যাত বিখ্যাত ধনীরা এসে তোষামদি করেছে, মোহাম্মদ তোর ছোট মেয়েটা দিয়ে বৌমা করবো। আল্লাহ নবী রাজি হলেন না। অবশেষ নির্বাচন করলেন কাকে? হযরত আলীকে। কাকে? হযরত আলীকে। কি আছে? ঘর নেই। কি আছে? বাড়ি নেই। কি আছে? থাকার জায়গা নেই। কি আছে? খাওয়াবার কেউ নেই। বাস মদিনার মসজিদে পড়ে থাকে, সুপার চৌতারার লোকের সঙ্গে পড়ে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আইনা আলী? ও লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী, আমি মনে মনে ঠিক করেছি ফাতেমাকে তোমার সঙ্গে বিয়ের কথা, তুমি কি বলছো? হয়তো আলী কাদামাল্লাহ চেহারাটা হাসির মতো একটু রেখা ফুটলো, মাথাটা নিচে করে দিল, বোঝা গেল রাজি আছে। হ্যাঁ না না বলেন? ফাতেমার সঙ্গে বিয়ে হবে শুনেছে, ভেতরে বক বক খুশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু বাড়ির ভেতরে গেলেন, ফাতেমাকে বললেন, ফাতেমা। বলে কি? বলে মা একটা কথা বলবো, শোনো। কাছে দেখে বললেন, মা আমি তোমার জন্য বিয়ের পাত্র দেখেছি। বিয়ের পাত্র দেখেছি, যে পাত্রটার ঘর বাড়ি কিচ্ছু নেই, তবে তার কাছে দুটো জিনিস আছে। একটা সুজাত, বিখ্যাত পাহলওয়ান, বাহাদুর, মুজাহিদ, আর একটা ঠোস ইমান আছে। তার ইমান দেখে আর তার ইসলামের জোশ দেখে আমি তার সঙ্গে তোমার ঠিক করেছি। আল্লাহ নবী এসে আলী কাদামাকে বললেন, আলী কি তৈরি তো? বললে হ্যাঁ। বল তাহলে বল, টাকা দাও, অলিমার টাকা দাও। কে টাকা চাইছে? মেয়ের বাপ। কে চাইছে? যদি বলে আমাদের এখানে কে চায়? পুরো উল্টো কোম্পানি দেয়। হ্যাঁ, রাসূল চাচ্ছে আলীর কাছে, দাও, দেন টাকা দাও। তো হয়তো আলীর কাছে আমার হচ্ছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে রান্না হলে খাই, আর না হলে পানি খেয়ে শুয়ে যাই, পচে কোথায় পাবো? পচে নাই, তা বিগত দোকানে যা ফলা। যার ঘর খেটে, যার এখনো মানে বিয়ে করার টাকা নাই, তারা যে মেয়ে দেয়, তার মতো পাগল আছে কেউ? এই যার নিজের বিয়ে করার টাকা নাই, তার হাতে মেয়ে দিলি কি বলে? ও তো ভিখিরির জাত, ভিখিরির বাচ্চা, ও 14 গোষ্ঠী ভিক করে খায়। এরকম ভিখিরির বাচ্চার হাতে মেয়ে দিচ্ছে, আমার লোককে বলছে আমার জামাই না 40,000 কামায়, কুত্তার পায়খানা কামায়, ও তো বিয়ে করার টাকা নেই ওর কাছে। তোর টাকা থেকে ও তো বিয়ের বরযাত্রী খাইয়েছে, ওরা টাকা কোথায়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি হবে? বলছে কি হবে জানা, যাক কিছু থাকলে বিক্রি করো, কিছু থাকলে বিক্রি করো। বলে আল্লাহ, আমি কিছু আছে তা বেচবো? বেচার মতো কিচ্ছু নেই, তবে একটা জিনিস আছে। বললে কি? বলে আমার যুদ্ধের তরবারিটা আছে, আর কিচ্ছু নেই। বলে ফাতেমাকে পেতে চাইলে ওটাকে বিক্রি করো। আলীর হাতের তরবারি বিক্রি হবে, গোটা মদিনায় ছুটে গেছে। আলীর হাতের তরবারি বিক্রি হবে, আর ফাতেমার জন্য বিক্রি করবে। কার জন্য? কার জন্য? হ্যাঁ,
হা হা হা, আমাদের দেশের ছেলে দাঁড় করে রেখে ওর বাপ খাসি ছাগলের মতো দাম করছে, আর ও ভেড়া বসে বসে পাতা খাচ্ছে। ভালো দাম হচ্ছে। তখন বুঝতে হবে ছাগলের হাতে মেয়ে দিচ্ছি। ছি 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 ছি। তোর বাপ তোকে দাঁড় করিয়ে কষার মধ্যে বিক্রি করছে রে, আর তুই চুপ করে আছিস। তুই কম্পুকে একবার ব্যা বল, ব্যা করে মুখটা খোল, তুই বাপ করছো কি তুমি? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ফাতেমার সঙ্গে বিয়ে হবে আলীর, তো আলী চলেছে তরবারি বিক্রি করতে, খবরটা চারিদিকে চলে গেছে। হাজরত উসমানের জ্ঞানীর কাছে খবর চলে গেছে, মুসলমান কাকে বলে দেখে নাও। আমরা যা মুসলমান সে বলে কাজ দেয়, আল্লাহ মাফ করুক। শুনেছে আলী তরবারি বেচতে যাচ্ছে, মনে মনে করছে সর্বনাশ, ইসলামের এত বড় মুজাহিদের হাতের তরবারি বেঈমান হাতে যাবে, তা হবে না। রাস্তায় বসে আছে। আলী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথায় যাচ্ছ ভাই? সব জানে। ফের বলছে কোথায় যাচ্ছ ভাই? বলছি তো বাজারে যাচ্ছি। কি খবর? শোনো নাই, আমার এই বিয়ের কথা হয়েছে, তাই পয়সা করি নাই, তরবারি বেচতে যাচ্ছি। এই কি খবর তোমার, বলো। তরবারি? বললে হ্যাঁ। তো বললে আলী, যদি আমি কিনি তাহলে আলী কাদ্দামাল্লাহ ওয়াজহু আফসোস ছেড়ে বললেন আলহামদুলিল্লাহ, এই নিন। বলে ভাই দাম বলো। বলছে দাম আবার কি বলবো, একজন মুমিনের হাতে তরবারি আরেক মুমিন নেবে, দাম আবার কি বলবো, ইনসাফ করে দিয়ে দাও। বলে না ভাই, এটা ভুল হচ্ছে, তোমার মালের তুমি একটা দাম বলো, আমি একটা বলি, মাঝখানে একটা হয়ে যাবে। বলছে যেটাই তুমি বলবে ওটাই দাম। বললে আমি যা দেবো নেবে তো? বললে হ্যাঁ। যা দেবো নেবে তো? বললে হ্যাঁ। আমাদের দেশে এরকম সুযোগ আসে, ও শালা দাম পাবে? ও তো মূলর দামে গোটা বেগুন বাড়ি বিক্রি করে দেবে। হ্যাঁ না বলে? তোমা তোমা তোমা, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। এবার ভাবেন মানুষ না, মানুষ নামে জানোয়ার আমরা। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছে, বলছে চাচা আমার ছেলেটা হসপিটালে শুয়ে আছে, অপারেশন না করলে মারা যাবে, কাছে কিচ্ছু নেই, ওই 10 কাঠা জমিটা তোমার বাড়ির পাশে যেটা রাস্তার কাছে আছে, জমিটা তুমি যদি নিতে, তোমার হক শোভা, আমার এক্ষুনি টাকার দরকার, কিছু দাও, কিছু পরে দেবে, আমার বাচ্চাটা অপারেশন করব। খোদার কসম করে বলছি, ইনসাফ করে দাম দেওয়ার মতো একটা লোক আছে? যে ইনসাফ করে দাম দিতে পারে না, ওকে মানুষ বলে? ছি, এইরকম অমানুষের সঙ্গে বাস করছো, আর তুমি মরে গেলে তোমার জানাজা মানুষে পড়েছে না অমানুষে পড়েছে? ছাগলে জানাজা পড়লে তোমার কবরে মাপ হবে? ছি 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 ছি। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, বিশ্বাস করবেন না, এই বাস্তব দেখে আপনাকে শোনাচ্ছি, বাস্তব দেখে আপনাকে শোনাচ্ছি। মেয়ে তালাক হয়ে যাবে টাকা না দিলে, ছাড় হয়ে যাবে মেয়ে। বাপ কাঁদছে আর বলছে চাচা আমার এই দুটো হালের গরু আছে, এই দুটো নিয়ে নেন, আমাকে টাকাটা দেন। কত দেবো? কত দেবো? ও জানে ওই গরু দুটো কমপক্ষে 1.5 লক্ষ টাকার বেশি দাম, কসাইয়ের কাছে বিক্রি করলে 1.5 লক্ষ টাকা দাম। সেই গরু দুটো কত দামে দিলে জানেন? সে 60-এর উপরে উঠবে না। শেষ পর্যন্ত কাঁদছে হাত দুটো ধরে আর বলছে চাচা 1 লাখ টাকা দাম। আজ হাটবার নয়, গরুটা আমি হাতে তুলতে পারছি না, আর আজকে টাকা না দিলে মেয়েটাকে আমার তাড়িয়ে দেবেন, নেবে না। চাচা তোমার পায়ে পড়ে বলছি, আমার গরু দুটো নিয়ে 1 লাখ টাকা দাও। চোখের পানি গামছাতে দরদর করে মুছছে, আর তাকে গুনে মারতে 80,000 টাকা দিয়ে বলে যা, বেশি দিয়েছি, চল যা। ওই 80,000 টাকায় গরু দুটো বেচে দিয়ে তো চলে এসেছে। খোদার কসম করে বলছি, তুমি এবার ইনসাফ করে বলো, তুমি আল্লাহর রহমত পেয়েছো না গজব পেয়েছো? চোখের পানি ফেলতে ফেলতে চলে এসেছে। মেয়ের পনের টাকা দিয়ে দিয়েছে 70,000, মাত্র 10,000 টাকা হাতে আছে, সামনে পুরো চাষ পড়ে চাষের গরু বিক্রি করে দিয়েছে। রব্বে জুল জালাল বলে আমি ছাড় দিই ছেড়ে, আমি ছাড় দিই ছেড়ে, যদি বলেন বলেন ছেড়ে দিই না। ও কানতে কানতে রাতের অন্ধকারে শুয়ে ঘুমিয়ে গেছে। 10,000 টাকায় চাষের
নাঙ্গল কিনে চাষ করবে ঠিক করেছে। চাষ শুরু হলো, গরু দুটো মাঠে চড়তে গেল, আর সন্ধেবেলা রাখাল গিয়ে দেখে রাস্তার পাশে দুটোই শুয়ে আছে, পুরোই মরে গেল। এমন সাপে কামড়ে দিলে দুটোই মরে গেল। রাব্বে জুল জালাল বলে, ও তো দাম বুঝতে পারে নাই, তুই নিলি কোন লজ্জায়? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আরে মর্মান্তিক ঘটনা তোমায় কি শোনাবো। মেয়ের বাপ ছেলের বাপের হাত ধরে ঝরঝর করে কাঞ্চার বলছে, বিহাই এর থেকে বেশি আমি আর দিতে পারবো না, তুমি আমার মেয়েটা কুড়িয়ে নাও। 10 ভরি সোনা দিয়েছে, কয়েক লক্ষ টাকা দিয়েছে, ঘর সাজিয়ে জিনিস দিয়েছে, তবু এখনো ওই হারামখোরের গর্ত বন্ধ হয় নাই, আরো কিছু চাই। তো মজলিসের সামনে, সবার সামনে হাত ধরে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছে, ভাই আমাকে তুমি ক্ষমা করো, আর পারবো না। এরপরেও যে ক্ষমা করতে পারি না। সমাজে এরকম 2-4টে হারামি পাওয়া যায় না, যায় না? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই 2-4টে হারামির জন্য গোটা সমাজ নষ্ট হয়। যেমন এক কলসি পানিতে 2 ফোঁটা মুতে দিলে যেমন পানিটা নাপাক হয়, গোটা গ্রামটাই 2 হারামির জন্য নষ্ট হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আলুর বস্তার ভেতরে 2টো আলু পচে গেলে বাকি বস্তার আলু অটোমেটিক পচে যায়, ওই দুটোকে কেটে বাদ দিতে হয়। হ্যাঁ না বলে? আমার আল্লাহওয়ালা ভাইরা ক্ষমা করে দেবেন। হয়তো আলী কাদেমাল্লাহ ঝুঁকে জিজ্ঞাসা করছে, যা দেবো তাই নেবে তো? বললে হ্যাঁ। বলে বসো। বসিয়ে দিলেন, বাড়ির ভিতরে গেলেন, কাপড়ের ছোট একটা থলি নিয়ে এলেন, যে থলির ভিতরে 500 সোনার টাকা ভরে আলীর হাতে দিয়ে বললেন, এটাই তোমার তরবারির দাম, নিয়ে চলে যাও। ওই টাকাতে সেই জামানায় কয়েক ডজন তরবারি পাওয়া যেত, সমস্ত টাকাটা দিয়ে বলে, এটাই তোমার তরবারির দাম। হয়তো আলী কাদেমাল্লাহ অবাক হয়ে গেলেন আর বললেন, ওসমান, সাহায্য করলে আমি নেব না, তাই এমনি করে দিলে? এমনি করে দিলে? হয়তো আলী খুশিতে বাগে বাগ পয়সা নিয়ে ব্যাক করছে। তো উসমান ডেকে বলছে, আলী শোনো না। বলে কি? একটা কথা বলি শোনো। বলে কি? বলে তোমার বিয়ে হবে শুনলাম। বলে হ্যাঁ। তোমার বিয়েতে আমাকে দাওয়াত করবে না? তাহলে আলী কাদ্দামাল্লাহ ওয়াজু বলছেন, কাউকে না বললেও প্রথমে আপনাকেই বলবো। আমাকে বলবে? বললে হ্যাঁ। আমি যদি তোমার বিয়েতে কিছু গিফট দিই, উপঢৌকন দিই, নেবে না? বলছে, তুমি যদি একটা সুতো দাও, ওটাকে আমি বুকে জড়িয়ে আদর করে নিয়ে নেবো, নেবে তো? বললে হ্যাঁ। চোখ বন্ধ করো। চোখটা বন্ধ করেছে, তরবারি হাত থেকে তুলে নিয়ে আলীর হাতে দিয়ে বলেছে, যাও, চলে যাও। হয়তো আলীর চোখে পানি চলে এসেছে, আর বলেছে, উসমান রে, এমনি করে তুমি আমাকে সাহায্য করবে, এটা আমার কল্পনাতে ছিল না, এটা আমার কল্পনায় ছিল না। হয়তো উসমানের গানি বলে, আলী, এই তরবারি কোন মুনাফিকের হাতে ঝুলবে আমি উসমান সহ্য করতে পারলাম না, তাই সহজে তোমাকে ফেরাতে পারবো না বলে এমনি করে ঘুরিয়ে তোমার হাতে তুলে দিলাম, যাও, নিয়ে চলে যাও। এটা ছিল ইমানদারের ইনসাফ, এটা ছিল মুমিন আর মুসলমানের ইনসাফ। আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, হয়তো আলী কাদ্দামাল্লাহ ওয়াজুর হাতে বিয়ে হচ্ছে কার? কার বলেন? ফাতেমার। গোটা জীবন কেটে গেল, মাঝখানে লাইভ শোনাচ্ছি না। আল্লাহওয়ালা ভাইরা, মৃত্যুর সময় পৃথিবী ছেড়ে ফাতেমা চলে গেছে, পৃথিবী ছেড়ে ফাতেমা চলে গেছে। অন্ধকার কবরে হয়তো আলী কাদ্দামাল্লাহ ওয়াজু নিজে কোলে করে কবরে শুয়ে দিয়েছে, মুখের কাপড়টা খুলে সালাম দিয়েছে, আর বলেছে, ফাতেমা চলে যাচ্ছ আমাকে ছেড়ে? যাও, তবে একটা অনুরোধ তোমার কাছে, তোমাকে জীবনে ভালো কাপড় কিনে দিতে পারি নাই, ভালো পোশাক কিনে দিতে পারি নাই, এই দুঃখটা তুমি যেন তোমার আব্বার কাছে বলে দিও না। আমি আলী, আমি আলী আমার নবীর সামনে কোনোদিন মুখ দেখাতে পারবো না। মেয়েদের প্রসব হলে, বাচ্চা হলে, গোসল করে উঠলে তাদের শখ থাকে তার স্বামী একটা ভালো কাপড় এনে তার হাতে দেবে, সে দামি কাপড়টা করবে। কিন্তু ফাতেমা তো জহরা যতবার এই জায়গায় এসেছে পুরাতন কাপড় পরতে হয়েছে, নতুন কাপড় কোনোদিন পান নাই। আলী কাদ্দামাল্লাহ ওয়াজু বিছানায় শুয়ে দিয়ে বলেছে, ফাতেমা রে, এই অভিযোগটা যেন ভুল করে আব্বার কাছে করিস না। নবী এমন একটা বাচ্চা হাতে দিয়ে গেছে যে সারা জীবনে কোনো দিন একটা ভালো কাপড় কিনে দিতে পারলো না। মুসলমানের ছেলে, সোনাটুকুরির বন্ধু, প্রতিজ্ঞা করে নেন,
নিঃস্ব ফকিরের হাতে বাচ্চা দেবো, তো ওই দাড়ি চাচা হিজড়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করা গরু ছাগলের হাতে, বিড়ি খাওয়া, তাড়ি খাওয়া, মদ করে হাতে, সুদ করে বাচ্চার হাতে আমি আমার বাচ্চাকে তুলে দেবো না। এটা এখান থেকে প্রতিজ্ঞা করে নেন। আমরা রাসূলের কারখানার সূচনা করছি, আমরা রাসূলের কারখানার সূচনা করছি, ভিত কাটছি। আমাদের রাসূলের কারখানার এই ভিতের পাশে আমাদের ভিত এতটা মজবুত থাকবে, আশিদ্দাওয়ালাল কুফার, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে চাইবো না, কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না। আল্লাহ পাক শোনা আমার নবীর আশিক আর প্রেমিক তারা হবে যারা অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, সরিয়ে নেবে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা, মনে এজন্য আল্লাহ পাক আপনাকে আমাকে আজকে দিনে যে মজলিসে বসিয়েছে, এই মজলিসে বসে ওই আল্লাহ পাক তার উম্মতের জন্য, তার হাবিবের উম্মতের জন্য যে প্রতিদান দিয়েছে, ওই প্রতিদানটা আপনার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন আমি আর আপনি ওই প্রতিদান পাওয়ার জন্য, ওই প্রতিদান পাওয়ার জন্য আজ থেকে তওবা করে নিজের জীবনটাকে পাল্টাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো তওবা করার ইচ্ছা আমাদের সকলের আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নেই? তওবা করার ইচ্ছা আছে। তো তওবা করার ইচ্ছা থাকলে আর শুধু তওবা করলে হবে না, তওবা করার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ওই তওবা করার পদ্ধতি। আমি গফুরুর রহিম সারা জীবন শুনেছো, কিন্তু সবার জন্য না, এটা শোনা হয় নাই। কারণ সারা জীবন শুনেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সারা জীবন যে কথা শুনেছেন, কতটা সামনে পিছনে ছাড় থেকে গেছে, সবটুকু আপনাকে শোনালো না, তাই ধোঁকা খেয়ে গেছে, বান্দা বুঝতে চাইলো না। আয়টা ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী বলে দাও বান্দারে মর আমার তরফ হতে অন্যায় যদি করে থাকে কিছু জীবনে চলার পথে, নিরাশ হইও না রহমতে মোর, আমি যে গো রহমান, নিশ্চয়ই আমি ক্ষমা করে দেব তব অর্জিত পেরেশান। হাবিব গো তোমার আমার বান্দাদের বলে দাও, আমার বান্দাদেরকে শুনিয়ে দাও, তারা যেন নৈরাশ হয় না। বললে আল্লাহ সবাই বান্দা বললেন না, আমি শুনেছি ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 19 পারা সূরা ফুরকানে শুনেছি আমার বান্দা হলো তারা জমিনে চলার সময় শুধু এই ফিকির নিয়ে চলে তারা, আমি ছিলাম কোথায়, এসেছি কোথায়, তার কাছে যেতে হবে কি নিয়ে সাথে। এই ফিকির যাদের জীবনে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ যখন তর্ক করে, অজ্ঞ যখন তর্ক করে, তার সঙ্গে তর্কে জড়াবে না, বরং শান্তি রাস্তা বার করে সরে যাবে, মান ইজ্জত বাঁচিয়ে নেবে, ইজ্জত হারাবে না। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, দরবারে হাত তুলে নিজেই বলবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি চলতে পারি নাই, ক্ষমা করে দাও, আমার চলার পথে ভুল আছে, তুমি আমাকে ঠিক করে দাও। সে নিজে কাঁদবে, কাউকে দিয়ে কাঁদাবে না। আমাদের দেশে কিছু আছে, বাপ মরে গেছে, সকালবেলা হলো মোল সাহেব বলছে চলো চলো, বলে কি বলে আমার বাপ মরেছে,
চলো কবর জিয়ারত করতে হবে। তোর বাপ মরেছে, তো মৌলবি কি করতে যাবে? বাপ তো তোর মরেছে, মৌলবীর বাপ তো মরে নাই। কি জি? হ্যাঁ, ওর বাপ মরেছে আর ইয়ে মৌলবীর ঠ্যাং ধরে টানছে, চলো আমার বাবার কবর জিয়ারত করতে যাবে। আরে বুকা কোথাকার, তোর বাপের কবর তোকে জিয়ারত করতে বলেছে। এই জন্য কোরআন বলছে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অন্ধকার কবরে আব্বা চলে গেছে, সবাই মাটি দিয়ে চলে গেছে, তুই চুপ করে বসে থাকবি, কেউ থাকবে না, তখন তুই একা আল্লাহর কাছে বলবি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। অপরওয়ারদিগার আলম, শিশুকালে একটা দুটো নয়, 2-10টা 20টা নয়, লক্ষ লক্ষ অন্যায় করেছি, অপরাধ করেছি। আর ফের তারপরে আমি যখন এসে আব্বা বলে ডেকেছি, মমতা মমতা ভরা, মমতা ভরা, মায়া ভরা হাত দুটো বাড়িয়ে আমাকে কোলে তুলে নিয়ে কপালে চুমো খেয়েছে, সব ভুল ক্ষমা করে দিয়েছে। আল্লাহ, শুনেছি তুমি নাকি ওই বাপের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। তোমার ভালোবাসার কসম দিয়ে বললাম, আমার আব্বা যদি এত ক্ষমা করে দেয়, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না। আল্লাহ, তুমি আমার আব্বাকে ক্ষমা করে দাও না। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ জিজ্ঞাসা করবে না। তুমি যদি ক্ষমা করে দাও, কেউ তোমাকে কৈফিয়ত চাইবে না। তুমি যদি ক্ষমা করে দাও, আমার বাপ বেঁচে যাবে। তুমি মাফ করে দাও না। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ফেরেশতা কাঁদে কেন? বলে বাপের জন্য। বাপের জন্য? বললে হ্যাঁ। কি বলে কাঁদে? বলে আপনি যেটা বলতে বলছেন সেটা। তো আল্লাহ পাক বলে, আমার বান্দা আমাকে মনে করে আমার দেওয়ার নসিহত আমাকে শোনাচ্ছে, আমার দেওয়ার নসিহত আমাকে শোনাচ্ছে। তুই শুনে রাখ, ওই বেটার চোখের পানি যখন ঝরেছে, বাপের কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। আর বেটার জীবনের যত গুনাহ ছিল, প্রথম চোখের পানির ফোঁটাতে সবটাই মাফ হয়ে গেছে। এ বন্ধু, দোয়া আপনি নিজে করেন। কোথায় ভাড়া করে মৌলবি আনতে যাচ্ছেন? কোথায় হাফেজ সাহেব ডাকতে যাচ্ছেন? কোথায় কাকে ডাকতে? কাউকে ডাকতে যাবেন না, আপনি একা যাবেন। আমি চলে গেলে হয়তো কেউ বলবে, হ্যাঁ বাবার কবর তুই একা দিতে পারিস? তুই কি জানিস? কি কিচ্ছু জানতে হবে না। বলে কোরআন শরীফ পড়ে যেতে হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক শুনিয়েছে, তোর উম্মত যখন কোরআন শরীফ পড়তে জানে না, যে পারে নাই, আমি তার জন্য সুযোগ রেখেছি, ও সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বে, আর নামাজের পরে 3 বার সূরা ইখলাস পড়ে নেবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়ে নেবে, আমি আল্লাহ তাকে এক খতম কোরআন শরীফের সওয়াব আমলনামাতে দিয়ে দেব। তোমার বাপকে দিয়ে দাও। তোমার বাপের কবরের কাছে গিয়ে বলো, পরওয়ারদিগার আলম, তোমার হাবিব বলেছে সূরা ইখলাস 3 বার পড়লে তুমি একবার কোরআন পড়ার সওয়াব দেবো বলেছো। আমি কোরআন পড়তে জানি না, আমি কোরআন পড়তে জানি না, কোরআন আমার পড়া সম্ভব হলো না। ওকে মাওলাই হাকিম, কিন্তু তোমার নবীর কথা বিশ্বাস করে 3 বার সূরা ইখলাস পড়েছি, এর সওয়াবটা আমার আব্বার কবরে পৌঁছে দাও। ওই মৌলবী সারা রাতের কোরআন পড়ার থেকে তোমার সওয়াবটা বেশি যাবে। তুমি কেন বিশ্বাস করতে পারলে না? তুমি কেন কোরআন শিখলে না? তুমি কেন আলেম হলে না? সুযোগ দিয়েছে, গ্রামে মাদ্রাসা তৈরি হচ্ছে, আমরা সকলে মাদ্রাসার পাশে যাব, মাদ্রাসার কাছে থাকবো, ওলামাদের কাছে বসবো, ওলামাদের কাছে শিখবো। আর এমনি করে ছোট্ট ছোট্ট আমলগুলো শিখে আমরা আমাদের মা বাপের জন্য দোয়া করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলুন করবেন ইনশাআল্লাহ। আজ থেকে বাপ মা মরে গেলে ওই পাড়ার ইমামকে টেনে আনতে যাব না, ও পাড়ার হাফেজ সাহেবকে টেনে আনতে যাব না, আমি নিজে যাব বাপের কবরের কাছে। যখন কেউ কোথাও থাকবে না, একা যাব কবরের কাছে, চুপ করে গিয়ে বসবো, বাপের কবরটা একবার হাতটা বলে আবার বলবো, আব্বা তুমি চলে এসেছো, তুমি চলে এসেছো, আমি ভুলে যাই নাই, তাই তো তোমার কবরের কাছে ফিরে এসেছি, তুমি একটু আমার জন্য দোয়া করো। আমি জীবনে কোনো যদি ভুল করে থাকি, তুমি আমাকে মাফ করো। একা যাবেন কবরে, একা, কাউকে নিয়ে যাবেন না, একা যাবেন। আর একা কবরের কাছে গিয়ে ক্ষমা চাইবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম। ভুল করে কাউকে ডেকে নিয়ে যাবেন না, কারণ কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্নাল ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنة
জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার একেবারে উপর থেকে 3-4 লাইনের পরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। বান্দা যখন ভুল করে ফেলেছে, অন্যায় হয়ে গেছে, অত্যাচার করে ফেলেছে, আল্লাহর হুকুমের নাফরমানি হয়ে গেছে, নবীর তরিকার সুন্নতের খেলাফ হয়ে গেছে, সারা জীবনটা কেটে গেছে, হঠাৎ মনে পড়েছে রব্বানা যে বিবির মায়ায় মোহাব্বতে পড়ে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করলাম না, যে ছেলেদের ভবিষ্যৎ গড়তে গিয়ে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো করতে পারলাম না, এখন দেখি সব হাতছাড়া হয়ে গেছে, আমার বলে কেউ রইল না। তাই কবি লিখেছে, আমি যা বুঝেছি যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি গো বাবাজিরা, বাপের কথা ভাবে না নিজের কথা ভাবে? খালি নিজের ভাবে। মার কথা ভাবে না নিজের কথা ভাবে? একটা দিন ছিল জীবনে মা তোকে না খাইয়ে কোনোদিন খেত না। একটা দিন ছিল যেদিন মা তোকে কোলে না নিয়ে কোনোদিন শুতো না। এখন একটা দিন এসেছে তোকে খাওয়াবার কাউকে পাচ্ছিস না, কাছে নেবার কাউকে পাচ্ছিস না। এখন আফসোস করে কাঞ্চাল মনে করছে, আল্লাহ আমি যা ভুল করেছি সেই ভুলের ক্ষমা হবে না। বিবি তো আমার হলো না, মার আমি হতে পারলাম না, ছেলে তো আমার হলো না, ভাই বোনের আমি হতে পারলাম না, আমি তো সমাজের কারো কাছে মুখ দেখাবার জায়গা রাখলাম না। আল্লাহ এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছিস? বললে হ্যাঁ। তবে তুই নিজে তওবা কর, কাউকে ডেকে তওবা করাস না, কাউকে ডেকে দোয়া করাস না, কাউকে ডেকে না নিজে মাঝখানে ভায়া করিস না। তুই নিজে হাত তোল আর আমার কাছে হাত তুলে বল, আল্লাহ গোপনে হোক বা ওপেনে, প্রকাশ্যে হোক বা কিংবা গোপনে, যেখানে যা কিছু করেছি সব তুমি শুনতে পেয়েছো, তুমি দেখতে পেয়েছো। তুমি যদি ক্ষমা না করো তো ক্ষমার কোনো রাস্তা নেই। আল্লাহ পাক বলে, বান্দা যখন নিজে আমার কাছে কাঁদে আমার তরফ থেকে ঘোষণা যায়, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। তো প্রভুর তরফ থেকে প্রথম ঘোষণা, জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম, পাপের কোনো চিহ্ন রাখলাম না। এতে আমি আল্লাহ আমার জানটা ভরল না, তাই তোকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম, তোকে জাহান্নামে আর যেতে হবে না। ওই শোনাতে করির বন্ধুরা, এতে নিজেকে কাঁদতে হবে নিজের জন্য, কাউকে দিয়ে কাঁদালে বলে, কাউকে দিয়ে কাঁদালে হবে না। আপনার আমার সারা জীবন শুধু লোককে দিয়ে কাঁদালাম, নিজের কান্না হলো না। আমার আব্বারা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এখানে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, বান্দা শুনে রেখে দে, তুই তওবা করবি নিজে, কাউকে দিয়ে তওবা করাবি না। মোস্তফা সাহেবকে ডাকতে হবে না, বদ্দে আলমকে ডাকতে হবে না, রিয়াসাতুল্লাহকে ডাকতে হবে না, নাজমুলকে ডাকতে হবে না, ওরে বিশ্বের কোনো আলেম ওলামা ডাকতে
ডাকতে হবে না, অজু করবি, পবিত্র হবি, নামাজের মুসাল্লায় বসে যাবি, তুই নিজে তওবা করবি, কাউকে ডাকতে হবে না। এই কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খাইরান ওয়া আজামা আজরা আস্তাগফিরুল্লাহ। 29 পারা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা যখন তওবা করবি, হাবিব তোর উম্মতকে বলে দে, প্রথমে যেন নামাজি হয়, বেনামাজি তওবা কবুল হবে না। বেনামাজি তওবা কি বলছেন? বেনামাজি তওবা কবুল হবে না। তবে বেনামাজি মরে গেলে আর দোয়া করা যাবে? যাবে না। এবার যখন যাবেন তখন ভেবে যাবেন, যাদের বাড়ি যাচ্ছেন মালটা নামাজি ছিল কিনা। বেনামাজির বাড়ি মিলাদ হবে, মোলচাপ যাবে, হাফেজ সাহেব যাবে, মুসল্লি যাবে, মোতোয়াল্লি যাবে, পেট ভরে সবাই খাবে, জান ভরে দোয়া করবে, রব্বানা জালামনা আনফুসানা। ফেরেশতারা বলে, ওরে মৌলবি ছানা, তুই কি জানিস না বেনামাজি তওবা কবুল হবে না? এজন্য বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, কোরআন শুনছি, ওয়াকিমুস সালাহ, আগে নামাজ পড়বি, পরে তওবা করবি। গাড়ি স্টেশনে চলে এসেছে, পিক আপ থাকলেও আর বাড়ানো যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সতী মানুষেরা, কি মনে হয় জি স্টেশন চলে এলে আর গাড়ি যাবে? যাবে না। তবে পিক আপের আওয়াজটা থাকবে। শুনিয়ে দিই দুটো কথা, ছেড়ে দিচ্ছি, আর চিন্তা করবেন না। প্রথম কথা হলো, আল্লাহ পাক শোনাচ্ছেন, নামাজি হলে তওবা, তা না হলে না। দ্বিতীয়, ওয়াতুজ যাকা, মালের যাকাত দিবি। মালের যাকাত দিলে না দিলে, কারণ মালের যাকাত না দিলে ওই মালটা খাওয়া কি হারাম, ওই মালটা খাওয়া কি। অতএব হারাম করে তওবা কবুল, হারাম করে তওবা কবুল। যারা বলে ওই কথা বলে না, এই সোনাটিগুড়ি লোকেরা চালাক আছে, বলছে হুজুর আপনি বলেন, আর হ্যাঁ বলবো না, নাও বলবো না। কি জি, হারাম করে তওবা কবুল যদি বলেন, শাশুড়ির কাছে সোনার চেন নেওয়া যাবে তো? কে কে নিয়েছো বুঝে দেখো। হ্যাঁ, একবার বিয়ের দিনে আবার সে কুঁড়ো বগের মতো একবার গলা বাড়িয়ে শাশুড়ির কাছে চেন পড়েছো, মাল তৈরি হোক, এবার চেন ধরে তোমার ব্যবস্থা হবে। হ্যাঁ, ছি 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 ছি। তুই পুরুষ মানুষ, আল্লাহ তোমাকে সম্রাট করেছে, তুমি মেয়ে ছেলের হাতে ধরা পড়ে গেলে। হ্যাঁ বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যারা পুনের টাকা খেয়েছো, বোনের সম্পত্তি মেরে খেয়েছো, গরিবের সম্পত্তি মেরে খেয়েছো, তারপরে সমাজের যা সম্পত্তি বাঁশ দিয়েছো, আগে মালটা ফেরত দিয়েছো, তারপরে তওবা করবে। বাবাজিরা, সোনারা, নামাজ পড়ার জন্য অজু করা দরকার না? দরকার না। এই নামাজ পড়ার জন্য অজু করার দরকার কি? দরকার না। বিনা অজুতে নামাজ হবে? হবে? জোরে বলে হবে না। তো এখন অজু করার জন্য পানি পাক দরকার না, না পাক দরকার? আর পেচ্ছাপের ড্রেনে যদি অজু করে নামাজ হবে তো? হবে না। অজু তো করেছে, ও পেচ্ছাপের ড্রেনে অজু করলে ওই অজুতে নামাজ জোরে বলে হবে না। আর টুটি পর্যন্ত হারাম গিলে তওবা করলে ও শালার তওবা কবুল হবে না। ওটা বলবে কে? হ্যাঁ, মদের বোতল হাতে করে নিয়ে মসজিদে এসছে জুম্মার দিন, হ্যাঁ আমি অজু করবো, এই লাগলে তো হারাম করে মদ খেয়ে মসজিদে যাবার বোতল হাতে করে পাড়া থেকে। অতএব মদ খেয়ে মসজিদে ঢোকা যাবে যদি বলে, আর সুদের টাকা পকেটে নিয়ে কুত্তার মতো ঢুকেছ, তুমি ঢুকলে কি করে? হ্যাঁ, মদ ঘরকে মসজিদে ঢুকতে দেবে না, আর সুদ করে মসজিদের মোতাল্লি হলো কি করে? এই জাতের কপালে ঝাঁটা কে মারবে রে? হ্যাঁ, মদ ঘরকে মসজিদে ঢুকতে দেবে না, আর সুদ করে মসজিদের মোতাল্লি হলো কি করে?
কিছু বললে না, সাদা জামা পরে শ্যাম্পু লাগিয়েছে সেই জন্যে। বন্ধু, মদ খোরের তো তাও এখনো ক্ষমা করার জায়গা আছে। সুদ খেতে খেতে মরে গেলে বেঈমান হয়ে মরবে, ঈমান থাকবে না। এই জন্য শুনিয়ে রেখে গেলাম, যারা হারাম খোরের তওবা কবুল হবে না। কাল সকালে উঠে হিসেব করবেন শ্বশুরের কাছে কত টাকা নিয়েছিল, গুনে ভাঁজ করে গিয়ে শ্বশুরের হাতে দিয়ে বলবেন, আমার বাপ যা বাঁশ দিয়েছে আপনার মালটা ফিরিয়ে নিন আর আমাকে বাঁচার সুযোগ করে দিন। যদি বাপ মরে গিয়ে থাকে, শ্বশুর মরে গিয়ে থাকে, তো তার যতগুলো ছানা আছে তাদের ভাগটা তাদের পৌঁছে দিয়ে শ্বশুরের কবরের কাছে গিয়ে বলে আসবি যে আব্বা, তোমার টাকা আমার বাপ যা মেরেছিল তোমার বেটা বেটিদের দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওরা মাল পেয়ে গেছে, তুমি ক্ষমা করে দাও যেন আমি বেঁচে যাই, তারপরে তওবা করো। কোথায় কিচ্ছু নেই। ঠাকুর দেখো যে সাদা লুঙ্গি কিনে ঝাড়াম করে বসে, মাথায় গামছা বেঁধে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতা লজ্জায় খাতা গুটিয়ে নেয়। বন্ধু, শেষ টপে বলে যাচ্ছি, বক্তা বসে আছে, শেষ টপে বলে যাচ্ছে, শুনে রেখে দেন। এই আল্লাহ ওয়ালারা, কাঁদলে কিছু মানুষ খুশি হয়, আবার কাঁদলে মানুষ কেঁদে খুন হয়ে যায়। একই মানুষ, কাঁদলে মানুষ কেঁদে খুন হয়ে যায়, আবার কাঁদলে মানুষ লজ্জায় মাথা লুকোবার জন্য পালায়। এরকম হয়। কি করে হয়? কাঁদলে লোক লজ্জা পায়, কাঁদলে সবাই দুঃখ পায়। হ্যাঁ বলে, এখন বিয়ের সময়তে 150 বরযাত্রী নিয়ে বিয়ে করতে গেছে। বিয়ে হলো, বর দেখে মেয়ে খুশি, মেয়ের বান্ধবী খুশি, মেয়ের মা খুশি, মেয়ের বাপ খুশি, বাড়ির লোক সবাই খুশি, সবাই দারুণ জামাই, সব খুশি। বিয়ে হলো, খাওয়া দাওয়া হলো, যখন বিদায় হচ্ছে তখন ভদ্রমহিলা খুব কাঁদছে। ওই মেয়েটা যতবার কাঁদে, ওর ভাই কাঁদে, ওর মা কাঁদে, ওর বোন কাঁদে, ওর আত্মীয়রা কাঁদে, সবাই কাঁদে, সবাই কাঁদে। তো জামাই মনে করছে তার আমারও কাঁদা দরকার, জামাইও কাঁদে। এইরকম মাল হাসছে। কেন কেঁদেছে? কি হয়েছে? এ যখন কাঁদছে তখন পাড়ার লোক ছুটে গিয়ে বলছে, ও ধোঁদলের বাপ, মানে মেয়েটার নাম ধোঁদল, ও ধোঁদলের বাপ, বলে কি তোর জামাই কাঁদছে কেন? বলে গিয়ে দেখ গা, পাগল নাকি, কি জানি সারা ছেলে কি পাগল। কিন্তু হ্যাঁ সত্যি কাঁদছে। তো তখন ওই বরের পাশে, বরকে কিচ্ছু বলে নাই, বরের পাশে যে বোনাই বসে আছে, বলছে হ্যাঁ বাবা ও কাঁদছে কেন? তো তখন বরের বোনাই বলছে, কি জানি সারা কি জন্য কাঁদছে, বুঝতে এই কাঁদছিস কেন? কথা বললে চুপ কর, আমি কাঁদবো, চুপ কর। তো তখন ওর বোনাই বলছে, শোন, এবার তোকে ছেড়ে পালাতে হবে, তোর জন্য আমাদের মান ইজ্জত সব শেষ হয়ে গেল, এরপরে তুই যদি কাঁদিস তুই শালাকে ফেলে পালাবো, আর থাকবো না কেউ। বুঝতে পারলাম কেন করছিস? তুই কাঁদছিস কেন? বলছে ও কাঁদছে কেন? বিয়ে বাড়িতে যদি মেয়ে কাঁদে তো সবার চোখে পানি আসে, আর জামাই কাঁদলে সবাই মুখে গামছা দিয়ে হাসে, সবাই হ্যাঁ না বলে। তো আল্লাহর বান্দা যখন কাঁদে, ফেরেশতা তখন কাঁদে। আর এরকম মাতাল যখন মাথায় গামছা দিয়ে কাঁদে, ফেরেশতা কবি দেয়, রাখালের কাজ দেয়, কি কাঁদছে দেয়। ফেরেশতা হাসি আর খাতা গুটিলে বলে, খোদার মাথায় বাজ ফেলো, মাথায় বাজ ফেলো। পেচ্ছাপ করে পানি নেয় নাই, মা বাপকে ভাত দেয় নাই, শ্বশুরের বাঁশ দিয়েছে, বাঁশকে শ্বশুর মরে গেছে, ইয়ে কাঁদে, কাঁদে কোন লজ্জায়? তোর কান্না দেখলে পাশের ফেরেশতা লজ্জা পাচ্ছে, খাতা গুটিয়ে পালাচ্ছে, তুই চুপ কর। বোকা কোথাকার। কাঁদার আগে কাঁদা শেখ, পরে কাঁদবি। মুমিনের কান্না আলাদা আর বেঈমানের কান্না আলাদা। জানেন কান্না আলাদা হয়? আলাদা। মুমিন কান্না আলাদা। মুমিন কাঁদলে বোঝা যাবে মুসলমান কাঁদছে, আর নেমো খারাম কাঁদলে বোঝা যাবে নেমো খারাম কাঁদছে। বন্ধু, কান্না শিখতে হয়। কাঁদন জোরে বলে, কান্না শিখতে হয় রে বোকা, সব জায়গায় কান্না মানায় না। আল্লাহর নবী ছেড়ে দিচ্ছি না, আসল লোক রয়েছে, আমি তো ফেজা বানিয়ে দিলাম পুরো, একদম স্তব্ধ করে দিচ্ছি, চালা হাত পাতলেই মেরে দেবে ইনশাল্লাহ। বাবাজি আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী যেন শুধু বিশ্ব নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এমনি করে বসে মাকড়াতিসের মতো, চম্বকের মতো কথা শোনাচ্ছে, জমে গেছে উম্মত। ঠিক ওই সময় বাঁধি গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কে সালাম দিচ্ছে? কাজের মেয়ে। আমাদের বাড়ির বউরা সালাম দেয়,
কথা বলে না। আমি দিয়েছি কোনোদিন? তো দেবে কোত্থেকে? চোর কোথাকার, নিজের জীবনে ঘরে ঢুকেছে চোরের মতো শুরু করে। দেখেছেন আপনার দেশে, খেয়াল করে দেখবেন, যখন কোনো বাড়িতে নতুন মানুষ যায়, কুত্তা খুব জোরে চিল্লায়, চিল্লায় না? কেন? ভয় খেয়েছে বলে? কেন? চিনতে পারে না বলে? চিনতে পারে না বলে? বলো, ধুর বোকা কোথাকার। যখন কোনো মানুষ কোনো বাড়িতে যায়, তখন কুত্তা এই জন্যে চিল্লায়, এই জন্যে চিল্লায় যে তুই মানুষ, যাবার সময় একটু সারিয়ে যা, সালাম দিয়ে যা। আমি কুত্তা ঢুকি কিচ্ছু বলি না, তুই কুত্তার মতো ঢুকিস না। কথা বুঝতে পেরেছেন? 3-4 দিন যখন যায়, তখন কুত্তা ওকে দেখে লেজ ওড়ানোর বলে, আমিও যা, তুইও তা, যা চল যা। কুত্তা বুঝে নাই বোকা কোথাকার। বাবাজি, তো জীবনে আপনি তো সালাম দেন না, এই তো জানবেন কি করে? আমার আল্লাহওয়ালা ভাইরা, ক্ষমা করে দেবেন, কিছু মনে করবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ নবী কথা শোনাচ্ছে, বাঁধি এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মাজান ভিতরে একটু স্মরণ করছিল, আমাদের বাড়ির ছেলে কেমন ডাকে, বাবা, বাপ, মা ডাকছে, চলো মা ডাকছে। ইয়ে, মনে হয় যেন মা ব্যারিস্টার, ওর বাপ পকেট মার, তাই ধমক দিয়ে তুলছে। কি বোকারে, এখন কথা বলতে শেখে নাই বোকা কথা গান। ও বাঁধিয়ে এসে শোনাচ্ছে, আম্মা জান স্মরণ করছে, বলে আসো আমি আসছি চলো। আল্লাহ নবী কথা বলতে বলতে ভুলে গেছে, উম্মতের গাম ভুলিয়ে দিয়েছে। বেশ কিছুক্ষণ পরে আবার সে সালাম দিয়েছে, আম্মা জান আপনাকে একটু ভিতরে আসতে বলছিল, আচ্ছা আসছি চলো, চলে গেছে। তৃতীয়বার খবর আসছে, বাদির চোখ দুটো পানিতে ছলছল করছে, ঠোঁটটা থরথর করে কাঁপছে, সালাম দিচ্ছে, বলছে আল্লাহ হাবিব, মেহমান চলে যাবে, আপনার অপেক্ষায় আছে, একটু ভিতরে চলুন। আল্লাহ নবী সাথীদেরকে বলে একটু দাঁড়াও, ভিতর থেকে ঘুরে আসি। আল্লাহর পেয়ারা নবী যেমনি ভাড়ির ভিতরে গেছে, আম্মাজান মারিয়া কিবতিয়া কোলের বাচ্চা তুলে নিয়ে রাসূলের কোলে দিয়ে বললেন, মনে হচ্ছে মেহমান চলে যাবে, মনে হচ্ছে মেহমান চলে যাবে। বাচ্চা কোলেতে এসেছে, আজরাইল এসে গেছে পায়ের কাছে, বাচ্চা বাপের মুখের দিকে তাকিয়ে আব্বা বলে মুখটা খুলেছে, বাস মুখটা খোলা, আর কথা শেষ। বাচ্চা চুপ করে গেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে দরদর দরদর করে পানি আসছে, বাচ্চার বুকের উপর আল্লাহ নবীর চোখের পানি পড়ছে। সাহাবী দেখে অবাক, স্তব্ধ, চুপচাপ রয়েছে। রাসূলের চোখে পানি কিচ্ছু না, আল্লাহ নবীর চোখে পানি আসছে, বলছে উম্মতের গাম, উম্মতের ভালোবাসা আমি ভুলে গিয়েছিলাম, আমি কারোর পিতা, আমি কারোর পিতা, এটা ভুলে গিয়েছিলাম, তাই এসে সময় মতো আসতে পারলাম না, একটু আগে আসলে তুমি তোমার মনের কথা বলতে পারতে, আমি শুনতে পেতাম। ওটা ওখানে রেখে দাও, সেদিন গিয়ে শুনবো, যেদিন তুমি আমার কোলে আসবে আর আমি তোমাকে কোলে নিয়ে খুশি হব। আজ এখানেই থাক। আল্লাহ নবীর চোখের পানি পড়ে গেছে। মেরে মহতম দোস্ত বুজুর্গ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে জান হারিয়েছে বাচ্চা, নিজে গোসল দিলেন, নিজে কাপড় পরালেন, অন্ধকার কবরে শুইয়ে দিলেন, আর শুইয়ে দিয়ে মদিনার মসজিদে এসে সবাই চুপ করে বসেছেন। সাহাবীর এমনি গোল করে বসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জিজ্ঞাসা করবো। বলে কি? বলে আমরা বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা ভুল। বলে কোনটা? বলে আপনি বলেছিলেন ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, আত্মীয় স্বজনের কাঁদার কারণে মাইয়াতকে কষ্ট দেওয়া হয়। বলে ঠিক। বলে আল্লাহর হাবিব, তাহলে ভাইজান যখন আপনার কোলে দম ছাড়িয়েছে, আপনার চোখ দিয়ে টপ 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 করে পানি আসছিল, আমরা অবাক হয়ে গেলাম। আল্লাহ নবী বললেন, আমি রোনা জারি করতে বারণ করেছি, আমি চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, কারোর গলা ধরে ধুলোতে পড়ে জামা কাপড় ছেড়ে আত্মনাদ করে বুকে চাবড়ে চিৎকার মেরে কাঁদতে বারণ করেছি, চোখের পানি ফেলতে বারণ করি নাই। স্বামী হারাবে, বিবির চোখে পানি আসবে না, তা হবে না। বাচ্চা হারাবে, বাপের চোখে পানি আসবে না, তা হারাবে না, তা কখনো হবে না। বাপ চলে যাবে, বাচ্চার চোখে পানি আসবে না, তা কখনো হবে না। শুনে রেখে দাও, পানি মুমিনের চোখে আসবে, নীরবতার সঙ্গে, চিৎকার বাঁধবে না। মুমিন কাঁদলে বোঝা যাবে মুসলমান কাঁদছে। মুসলমান কুত্তার মতো মোড়ের মাথায় হাউমাউ হাউমাউ করে চিল্লাবে না। মুমিন কাঁদবে তো সেজদায় পড়ে কাঁদবে, মুমিন কাঁদবে তো নীরবে কাঁদবে, মুমিন কাঁদবে তো আব্বা মায়ের কবরের কাছে বসে কাঁদবে। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানের জন্য সুন্দর মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ বলে যাচ্ছি, শয়তান জীবনে আপনার কাছে একটা টার্নিং পয়েন্ট আসবে, যখন আপনার সন্তান মারা যাবে আর আপনি নিজে হাতে গোসল দেবেন,
কাউকে ডাকবেন না, নিজে কাপড় পরাবেন, কাউকে ডাকবেন না, অন্ধকার কবরে শুইয়ে দেবেন, বাচ্চার কোলের কাছে বসে সাহস দেবেন, ঘাবড়াস না, আমি তোর বাপ বসে আছি, কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আসবো, কাঁদবি না, চুপচাপ বস, কাঁদবি না, আমি আসছি। উপরে চলে আসবেন, মাটি দেবেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়বে, কবরের কাছে বসে থাকবেন। ওই সময় ঠিক ইবলিস এসে আপনার গায়ে হাত বুলোবে, হাতটা ধরে বলবে বাচ্চার কবরের কাছে কাঁদে না, বাচ্চার কষ্ট হবে। তখন বুঝবে পাক্কা ইবলিস এসেছে, শালা মোটে মানুষ না, এটাই হচ্ছে আসল ইবলিস। সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি চুপচাপ বসে থাকবেন। সবাই যখন চলে যাবে তখন আপনার সন্তানের কবরের উপরে হাতটা বুলিয়ে দিয়ে একবার বলে দেবেন, আরামে ঘুমা, তুই চলে গেছিস, আমি ভুলে যাই নাই, আবার আসবো। এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ তোর হাবিব বলেছে তিনজনের দোয়া নাকি ব্যর্থ যায় না, তার মধ্যে তার পিতা আছে, আমি হতভাগা পাপ, আমি অসহায় পিতা, নিরুপায় হয়ে সন্তানের কবরের কাছে দাঁড়িয়ে তোর কাছে দুটো হাত তুলেছি। রাব্বুল আলামিন আল্লাহ, তোর হাবিবের কথার দিকে তাকিয়ে আমি হাত তুলেছি, তোর হাবিবের কথার দিকে তাকিয়ে আমি তোর কাছে হাত তুলেছি। জীবনে যদি কোনোদিন কোনো ভালো কাজ করি, ওই ভালো আমলের বদৌলতে যেটুকু তুমি আমাকে পাওনা দেবে, তার বিনিময়ে তুমি আমার বাচ্চাকে জান্নাতের বাগানে একটু জায়গা দিয়ে দাও, একটু জায়গা দিয়ে দাও। রাব্বে জুল জালাল বলে, ফেরেশতা, সন্তানের মুহাব্বতে পিতা যদি তার জীবনের সব থেকে ভালো আমলটা দিয়ে দিতে পারে, আমি আমার বান্দার মুহাব্বতে বিনা কারণেও তাকে ক্ষমা করে দিতে পারি, দুজনকে মাফ করে দিতে পারি। এই জন্য শুনিয়ে দিয়ে চলে